শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের সংসার থেকে আরো একবার তোমাদের সামনে চলে এলাম। আমি সোমশুভ্র, আমার সহধর্মিণী চৈতালিকে সঙ্গে নিয়ে। আমাদের কথা পরিষ্কার শোনা যাচ্ছে বা আমাদেরকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা মনে হচ্ছে, কারণ চৈতালির মনিটরে মানে চৈতালির ফোনে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। আজকে থেকে সময়টা আমরা একটু পরিবর্তন করলাম কারণ আমাদের এই অনুষ্ঠানটির পরে ভিডিওটাকে প্রসেসিং করতে অনেকটা সময় লাগে, কারণ লাইভটা তো একটা মিরর এফেক্টের মতো আসে, ডান বাঁ সবকিছু গুলিয়ে যায়। তো সেইটাকে যেহেতু আমরা দুজন বসি, সেই জন্য সেইটাকে ঠিকঠাক অ্যালাইন করতে আমাদের বেশ কিছুটা সময় লাগে ভিডিও এডিটিংয়ে। তার ফলে ইউটিউবে আপলোড করতে ভিডিও অনেকটা রাত, মানে মধ্যরাত অতিক্রান্ত হয়ে যায়, 1টা-1:30টা বেজে যায়। কতবার তো আমি আজকের দিনে পোস্টই করিনি, আমি করেছিলাম পরের দিন, কারণ মাঝরাত্রি 1:30টা বেজে গিয়েছিল পুরো পদ্ধতিটি সম্পন্ন হতে। কাজেই সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা চলে আসব। আর দেখো, আমাদের দেওয়ালে এই ভিডিও তো থেকেই যাবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সেখানেও আপলোড করা থাকবে। কাজেই আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুর মায়ের ভাবাদর্শকে সকলের সঙ্গে ভাগ করে দেওয়া। সকলেই আমরা জানি তাদের অপরিসীম কৃপার কথা, তাদের মহান জীবনের কথা আমরা সবাই জানি, কিন্তু তবু নিজেদের মতো করে ভাগ করে নেওয়া। একদম যেরকম ফুল নাড়তে নাড়তে ফুলের সুগন্ধ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে চন্দনের সুগন্ধ, সেই জন্য যত বেশি এই মহান জীবনগুলোকে নিয়ে আমরা আলোচনা পর্যালোচনা করব, তত আমরা সমৃদ্ধ হব। তো সেই জন্য আমাদের এই প্রয়াস। আর একটা জিনিস আমি আগেও তোমাদের বলেছি, যেটা আমাদের দুজনে যেটা মনে হয় যে আমরা সব জায়গায় সবসময় গিয়ে উঠতে পারি না। যাওয়াটা উচিত মিশন মঠে, কিন্তু সব সম্ভবপর হয়ে ওঠে না। শারীরিক সাংসারিক কাজের চাপ, শারীরিক একটা প্রতিবন্ধকতা প্রত্যেক মানুষের থাকে, সংসারের চাপও থাকে, রেগুলার একটা কাজও থাকে। তো এই যে অন্তর্জাল বা এই নেটের মাধ্যমে আমরা সকলের কাছে তাদের ভাবাদর্শ আমাদের মতন করে যখন বোঝাতে পারি বা নিজেরা বুঝতে চেষ্টা করি, তখন নিজেদেরকেও খুব ভালো লাগে। এইটাই আমরা চেষ্টা করছি আর কি। ঠাকুর মা স্বামীজির ভাবধারা এই ছোট্ট একটা ফোনের মাধ্যমে বা অন্তর্জালের মাধ্যমে বহু দূরের বন্ধুর সাথে ভাগ করে নেওয়া। যে সবাই তো সবসময় গিয়ে উঠতে পারি না, এটা আর এক ধরনের সৎসঙ্গ। কি নিশ্চয়ই এটা আমাদের কাছে এক ধরনের সৎসঙ্গের একটা পন্থা বলতে পারি। একদম। আর দেখো, যখন টেকনোলজি আছে তখন সেটাকে ব্যবহার করার তো উচিত, সেটাকে পজিটিভ ভাবে ব্যবহার করা। এখানে যতজন আসবেন, প্রশ্ন উত্তর হবে, তারা তাদের ভাবধারা আমাদেরকে জানাবেন বা বলবেন, আমরাও অনেকটা শিখতে পারবো। কারণ সবার জীবনেই ঠাকুরমা স্বামীজির অস্তিত্বটা কিরকম, আর তারা কিভাবে ভেবেছেন তাদেরকে নিয়ে, কিভাবে পেয়েছেন, যে আমরা বাবা মা হিসাবে তাদেরকে দেখি। আমি তো সবসময় বলি মোক্ষদায়িনী মা, মোক্ষদাতা পিতা আমাদের সংসার, সেই রকম। তো এই ইন্টারাকশনটা খুব দরকার হয় আর কি। আমরা দুজন বলবো, অন্য দিক থেকেও তারা বলবে, প্রশ্ন উত্তর আসর হবে, তারা কি ভাবছেন, তারা কি দেখছেন, তারা তাদের বোধে মজ্জায় আমাদের ঠাকুরমা স্বামীজি রয়েছেন সাংসারিক জীবনে, ব্যবহারিক জীবনে, কর্মজীবনে।
তারা কিভাবে প্রভাব বিস্তার ফেলেছেন, এইগুলো জানতে আমরাও খুব কৌতূহলী। তাই সবাই যারা আছো, যারা আসছো তো আলাদা ব্যাপার, আর আসতে পারো না, আমি অনুরোধ করব অন্তত একটু সময় বার করে আসার চেষ্টা করো। আমাদেরও ভালো লাগবে যে আমরা কতটা তার ভাবধারা আমাদের মতন করে তোমাদের কাছে পৌঁছতে পারছি। তো এই বিষয়ে একটা কথা বলি যে অনেক সময় দেখো বাড়িতে বাবা মা থাকেন, কিন্তু কাছে গিয়ে তাদের কুশল সংবাদ জিজ্ঞেস করা হয় না। মানে শুধু বাবা মা বলে নয়, সকলে যারা আমাদের খুব আপন তাদেরকে আমরা ধরে নিই, তারা তো আছেন, মানে ভালোই আছেন, খারাপ কিছু হলে হয়তো আমাদেরকে বলতেন। তো সেই রকম ঠাকুরমা বঙ্গজীবনে রয়েছেন, সবার জীবনেই রয়েছেন, কিন্তু বিশেষ করে বাঙালি হিসেবে আমরা তো অত্যন্ত কি বলবো, আমরা ধন্য একটি জাতি যেখানে আমরা ঠাকুর মা এবং মানে অসংখ্য মহাপ্রাণকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। কিন্তু আমাদের কি হয়ে গেছে, ওই বাড়ির লোক হয়ে গেছে। তো আমরা না তাদেরকে নিয়ে আছেন, তো মানে ঠিক আছে, ঠাকুর মা আছেন, কবিগুরু আছেন, স্বামীজি আছেন, কিন্তু টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে। মানে আমরা তো বাঙালি, আমাদের একটা যেন জন্মগত অধিকার জন্মেই গেছে তাদের ওপর। কিন্তু তাদের পাশে গিয়ে বসা, তাদের পায়ের কাছে নত হয়ে তাদের শিক্ষা গ্রহণ করা, তাদের আদর যত্ন করা, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা, এইগুলোর কিন্তু প্রয়োজনীয়তা আছে। সেই জন্যই ঠাকুরমা বঙ্গজীবনে অনেক সময় আমার মনে হয় যে টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে, যে ঠাকুরমা তো আছেন, ও তো আমাদের অধিকার, আমরা বাঙালি। কিন্তু বাঙালি বলেই যে তাদেরকে আমরা ধরে নেব তারা তো আছেনই, এইটা কিন্তু ঠিক নয়। তাদের জীবন পর্যালোচনা করা, সবচেয়ে বড় কথা মাথা নত করে পায়ের কাছে বসে করপুটে তাদের কাছ থেকে তাদের ভাবাদর্শকে গ্রহণ করে সেটাকে নিজের জীবনচর্যায় আত্মস্থ করার মধ্যেই বোধহয় সত্যিকারের বাঙালি হয়ে ওঠার মানে তাৎপর্য, সেটা আমরা মনে করি। আর আমরা এখানে আমরা একটু ঘরের পরিবর্তন করেছি, আগের দিন তোমরা দেখেছিলে। তো ঠাকুর মা এবং জগৎ জননী ভবতারিণী মা তিনি রয়েছেন, আর যিনি রয়েছেন যাকে না থাকলে আমাদের চলে না, সে হচ্ছে আমাদের এই যে ছোট্ট সদস্যটি, আমাদের সন্তান বলতে পারো, গোপাল। সেই গোপাল সোনার দর্শন করিয়ে নিলাম। আর আজকের অনুষ্ঠানটি শুরু করার আগে আমরা যেরকম ভাবে আমাদের স্তব পাঠের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে শুরু করি, সেইভাবেই আমরা শুরু করি। তার আগে আমি একটা কথা বলি। আগের দিন আমরা বলছিলাম যেখানে রামকথা হয় সেখানে হনুমানজি থাকেন, এটা আমাদের বিশ্বাস। তো আমাদের দুজনের বিশ্বাস যেখানে ঠাকুরমা স্বামীজির কথা হন, আমরা ধরেই নিতে পারি তার চারিপাশটা তারা আছেন একদম। কারণ নামের মধ্যেই কিন্তু আপনি শ্রী হরি, একদম। আর কলিযুগে তো উনি বলছেন নাম সর্বস্ব, একদম। কাজে নাম যেখানে, সেখানে শ্রী হরি আসতে বাধ্য। তাদের যতবার নাম করা সেটাই তো জপ, যে বারবার করে যখন আমরা তার নাম করব তিনি আসতে বাধ্য হবেন আমাদের মধ্যে। এই জন্যই তো এত কথা, এত আলোচনা, এত জপ। তাহলে আজকের পর্ব শুরু করার আগে আমরা আমাদের পূজনীয় গুরুদেব, আমাদের ঠাকুরমা স্বামীজি এবং আমাদের গোপাল সোনার স্তব পাঠ একটু করি, যেটা না করলে অনুষ্ঠানটি সার্থক হবে না। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয়ে
সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদাভাসো নমস্তে জলশায়িনে নমস্তে কেশবানস্তে বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ্বর। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমার্তনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এবার আমাদের পরম পূজনীয় গুরুদেবের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমাদের গুরুদেবের বন্দনার পর আজ যাকে প্রণাম জানাতে বিশেষ করে ইচ্ছা করে, আমাদের সারা জীবনটাই তার পায়ে আভূমি লুটিয়ে থাকার কথা আমাদের, তিনি হচ্ছেন আমাদের কবিগুরু, বিশ্বকবি। শুধু আমাদের নন, তিনি সারা বিশ্বের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 25শে বৈশাখ, আজ আমাদের মধ্যে, আমাদের বাংলায় এই মহান জ্যোতিষ্কের আবির্ভাবের দিন। কোনো অংশে তাকে আমি অবতারের থেকে কম বলে মনে করি না, কারণ গীতার বাণী, ঠাকুরের বাণী, তাকে যদি ছন্দবদ্ধ একটি রূপ দিতে হয়, তাকে যদি কাব্যিক স্নিগ্ধতায় ভরিয়ে দিতে হয়, তো তা কিন্তু করেছেন সারা জীবন ধরে আমাদের এই ঠাকুরটি। তো আজ অনুষ্ঠান যখন আমরা শুরু করছি, আমাদের আজকের পর্ব, তখন এই দুই ঠাকুরের যে একবারই সারা জীবনে প্রথম ও শেষবার তারা একটি অনুষ্ঠানে এসেছিলেন, সেই অনুষ্ঠানটি কি ছিল তাদের সেটি সম্বন্ধে আমি চৈতিকে বলতে বলবো। তার আগে আমি একটি কথা বলি। এই অনুষ্ঠানটি নিয়ে না কিছু মিথ, কিছু প্রচলিত ধ্যান ধারণা অন্তর্জালে ঘুরে বেড়ায়। যেমন ঠাকুরের অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর পিয়ানো বাজিয়ে গান শুনিয়েছিলেন, এবং সেই গানটি ছিল তোমার আসন তলে, তোমার আসন তলে মাটির পরে লুটিয়ে রব। তো এই ধরনের কিন্তু কিছু কথা আমাদের আসে, কিন্তু বন্ধুরা এটাও কিন্তু সত্য কথা নয়। সেই আগের বার যেরকম পয়লা মেতে বলেছিলাম যে আংশিক সত্য, কিন্তু পুরোটা সত্য নয়, এইটা পুরোটা সত্য কিন্তু নয়। সেইবারে ঠাকুর যেখানে গিয়েছিলেন, যেখানে কিনা আমাদের 22 বছর বয়সী নব্য যুবক রবীন্দ্রনাথ ঠাকুরও উপস্থিত ছিলেন, সেই অনুষ্ঠানটি কি ছিল এবং তার যে বর্ণনা, সেটা চৈতি তোমাদেরকে একটু বলবে, এবং কথামৃতর মধ্যে শ্রীম ভাষিত সেই দিনটির
যে এবং উল্লেখ রয়েছে, পর্যালোচনা করা আছে, উল্লেখ রয়েছে, সেটি কিন্তু চৈতি তোমাদেরকে আগে প্রথমে একটু বলে নিক, তারপরে আমরা এর একটু বিশ্লেষণে যাব, একটু আলোচনায় যাব। আগে প্রথমে শুরু করি দুই ঠাকুরের দেখা। সময়কালটা হচ্ছে 1883 সালের 2রা মে। কাশীশ্বর মিত্র আদি ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন। তৎকালীন সমাজে যারা ব্রাহ্ম সমাজে অধিষ্ঠান করতেন তার মধ্যে উনি জনৈক ব্যক্তি, এবং এই যে ছোট ছোট সমাজ তৈরি হয়েছিল সেখানে মাঝে মাঝেই উপাসনার জন্য জমায়েত হতেন মানুষ, সেখানে উপাসনা হতো, গান হতো, পর্যালোচনা হতো, ঠিক আমাদের মতোই আর কি, বহু কাল ধরে চলে আসছে। সেই রকমই একটি দিন 1883 সালের 2রা মে, সেদিনকে শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণ জানিয়েছিলেন কাশীশ্বর মিত্র বাবু, এবং তার সঙ্গে শ্রীমও গেছিলেন এবং স্বামী ব্রহ্মানন্দ উপস্থিত ছিলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে দোতলা বাড়ি, একটি ঠাকুরের আলাদা করে ওনার তো মূর্তি পুজো করতেন না, ওনার তো নিরাকার বেদান্ত মত ওনাদের ছিল। সেইখানে ঠাকুর অধিষ্ঠান করার সময় আমাদের কবিগুরু, আজকে যার জন্মদিন, তিনিও এসেছিলেন। তখন তার বয়স মাত্র 22 বছর, 22 বছরের নব্য যুবক তিনি এসেছিলেন। ওনাদের সাক্ষাতে দেখা হয়, কিন্তু সেই অর্থে কিন্তু কথা হয় না, মানে কথা বলার অবকাশ পাননি। আচ্ছা, সেইটা হলো যে উনি 1937 সালের 3রা মার্চ, সালটা খেয়াল রেখো, দেখা হয়েছিল 1883 সালের 2রা মে, কিন্তু ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর মানে শ্রীরামকৃষ্ণকে নিয়ে যে মন্তব্যটি করেছেন সেটি হয়েছিল 1937 সালের 3রা মার্চ, রামকৃষ্ণের জন্মশতবার্ষিকীতে। জন্মশতবার্ষিকীতে এই একটি কবিতা রামকৃষ্ণ সম্পর্কে রবীন্দ্রনাথ পাঠ করেছিলেন। ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউটের সভাপতি উনি ছিলেন, এই বক্তব্যটি পেশ করেছিলেন। এই কবিতাটি হচ্ছে যে উনি লিখেছেন ঠাকুরের প্রতি আর এক ঠাকুরের মানে শ্রদ্ধা। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের টানি লীলা পথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। এই যে কবিতাটা উনি পাঠ করেছিলেন সেটা কিন্তু বারবারই বলছি, তখন মানে যখন উনি এই কবিতাটি পাঠ করেন শ্রদ্ধা জানাচ্ছেন, তখন আমাদের যেটুকু জানা ঠাকুর কিন্তু নেই, কারণ তার জন্ম শতবার্ষিকী। কারণ ঠাকুরের জন্মই হচ্ছে 1836 সালে 18ই ফেব্রুয়ারি, আর ঠাকুর মারা গেছেন 1886 সালে 16ই আগস্ট। হ্যাঁ, তো এই কিন্তু এখানে বলার কথা হচ্ছে যে গানটির উল্লেখ আছে না, যে তোমার আসনতলে, তো এই গানটির রচনা কাল হচ্ছে 1906 সাল, মানে আমাদের ঠাকুরের দেহরক্ষার অনেকগুলো বছর পর। তো সেই ব্রাহ্ম সমাজের জমায়েতে এই গানটি পিয়ানো বাজিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শোনানোর কিন্তু কোনো সুযোগই নেই, মানে সম্ভব নয়, এটি অসম্ভব, কারণ এর রচনাকাল ঠাকুরের চলে যাওয়ার অনেক পরে। কিন্তু তাদের দুজনের একটি সভার মধ্যে দেখা হয়েছিল, এইটুকু। এবং পরে যখন ঠাকুরের জন্মদিন পালিত হচ্ছে, তখন সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন সভাপতি রূপে। আর এইখানে আর কি ঘটনা ঘটেছিল সেটা শ্রীময়ের কাছ থেকে পাওয়া যায়। সেই ঘটনাটার কথা
চৈতি বলছে। তবে আমি ঠাকুরের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা টেনে একটি প্রসঙ্গ তোমাদেরকে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর তো অদ্বৈতবাদী ব্রাহ্ম, মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র, আর আমাদের ঠাকুর দ্বৈত অদ্বৈত সমস্ত কিছুর মধ্যেই রয়েছেন। কিন্তু তখনকার সমাজে তাকে কালী সাধক হিসেবেই তার পরিচিতিটা ছিল। কিন্তু তার কথার ব্যাপ্তি, তার দর্শনের ঔদার্য, এইগুলোকে শ্রদ্ধা জানিয়ে মানুষ চমৎকৃত হতো। এগুলো দেখে অবাক হয়ে যেত যে একটি পুরোহিত মানুষের কাছ থেকে এই ধরনের জ্ঞান, এই ধরনের মানে কি বলবো অসীম পাণ্ডিত্য তখন হয়তো কেউ আশা করতেন না। মানে আমাদের সবসময় আমরা যা আশা করি তার থেকে যখন অনেক বেশি পেয়ে যাই তখন আমরা চমৎকৃত হই। তো তাই এই বিভিন্ন সভায় ঠাকুরকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হতো। কিন্তু আমাদের রবি ঠাকুর তো ছিলেন নব্য যুবক, তিনি অদ্বৈতবাদে বিশ্বাসী, ব্রাহ্ম সমাজের একজন পুরোধা ব্যক্তিত্ব। কিন্তু তিনিও স্বীকার করেছিলেন যে আমাদের ঠাকুরের মধ্যে ঐশ্বরিক প্রকাশ। কোন জায়গায় আমি তোমাদের বলি, মালঞ্চ, রবীন্দ্রনাথ ঠাকুরের মালঞ্চ গল্পটি, উপন্যাসটি যদি তোমরা পড়ো তাহলে দেখবে সেখানের যে তিনটি প্রধান চরিত্রের মধ্যে নীরজা, খুব সম্ভবত আমার স্মৃতি যদি মানে ঠিক থাকে তো নীরজা, যিনি একটি প্রধান চরিত্র, সে খুব অসুস্থ, তার শরীর খুব খারাপ এবং সেই কাহিনীর শেষে সে থাকে না, সে মারা যায়। সেখানে কবিগুরু দেখাচ্ছেন, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছেন যে তার মাথার কাছে দেওয়ালে কিন্তু আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি পট রয়েছে। সেইটিকেই ঈশ্বর জ্ঞানে নীরজা পুজো করে এবং তার মনের ব্যথা, তার যন্ত্রণার কথা, তার আকুতি সমস্ত কিছু ঠেলে দেয় সেই ঈশ্বররূপী শ্রীরামকৃষ্ণর পদে। মানে এই জায়গাটা কতটা ইন্টারেস্টিং দেখো। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মানে খুব প্রকাশ্যে না হলেও তিনি কিন্তু ঠাকুরের অবতারত্ব মেনে নিয়েছিলেন। তাই তার উপন্যাসে ঠাকুরকে তিনি তার সৃষ্ট চরিত্রের উপাস্য দেবতা হিসেবে তিনি দর্শান। এটি একটি বিরাট তাৎপর্যপূর্ণ ব্যাপার কিন্তু বন্ধুরা। মানে যাকে আমি চোখে দেখেছি তাকে ঈশ্বর বলে মেনে নেওয়া এবং আমারই কোনো গল্পে, আমারই কোনো সৃষ্ট চরিত্রের ইষ্ট দেবতা হিসেবে তাকে অভিষিক্ত করা, তাকে দেখানো, এটা কিন্তু সাংঘাতিক একটি ব্যাপার। এই দিকে খুব একটা দৃষ্টি আকর্ষণ কেউ কখনো করে না, কিন্তু আমার মনে হয়েছে এটা একটা বিরাট জিনিস। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে আমাদের শ্রীরামকৃষ্ণ যে কোথায় ছিলেন সেটি কিন্তু, সেই জন্যই বোধহয় উনি সৃষ্টি করলেন আমার মাথা নত করে দাও। হতে পারে এটা, হয়তো সেটা শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে লিখেছেন, কি তিনি নিরাকার ব্রহ্ম, মানে তিনি এক পরম শক্তির প্রতি সেটি নিবেদন করেছেন, সেটা কিন্তু হ্যাঁ আমি বোধহয় বলেছিলাম কথায় তোমার আসনতলে বলেছিলাম বোধহয়। হ্যাঁ আমি না ভুল, আমাকে একটু মার্জনা করো। মানে কথা বলতে বলতে যা হয় আর কি, গুলিয়ে যায়, রেডি রেফারেন্স সবসময় হাতের কাছে থাকে না। যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ইমন কল্যাণ রাগ আর তেওড়া, হ্যাঁ ইমন কল্যাণ রাগে রচিত তেওড়া তালের যে 1313 বঙ্গাব্দের আর ইংরেজি 1906 সালে
রচিত এটা। তো আমার ভুল ত্রুটিগুলো কিন্তু অবশ্যই তোমরা মার্জনা করে দিও, কারণ তোমরা আমার নিজের লোক, আমার পরিবারের সদস্য। আমি কথা বলতে বলতে অনেক সময় ঠিক থাকে না। তো এই যে রবীন্দ্রনাথের আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণর প্রতি যে অগাধ শ্রদ্ধা, এটি কিন্তু এই মালঞ্চ উপন্যাসের মধ্যে আমরা সত্যি সত্যি দেখতে পাই। এবং আমার মনে হয় যে এটা একটা খুব বড় রিভিলেশন আমাদের কাছে, যে একই যুগের দুটি মানুষ, দুজন মহামানব একে অপরকে কিভাবে দেখতেন, কোন চোখে আমাদের রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুরকে দেখতেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবারে যেটা হয়েছিল সেই দিনকের ঘটনাটি অতিরঞ্জিত করে অনেক জায়গায় বলা থাকে যে সেদিনকে একবারে লুচি টুচি তরকারি মন্ডা মিঠাই সমস্ত কিছু খেয়ে ঠাকুর একদম গদগদ হয়ে বাড়ি ফিরেছিলেন, এরকমই লেখা ঘোরে অন্তর্জালে। কিন্তু আসল সত্যটি যে কি সেটা কথামৃত থেকে, স্বয়ং শ্রীময়ের কথামৃত থেকে চৈতি এখন তোমাদের একটু পাঠ করে শোনাচ্ছে, আলোচনায় তারপরে যাচ্ছি। এইটা হ্যাঁ, যে ওখানে যেখানে তোমার উপাসনার পরে যা হলো আর কি, এটা উপাসনা দিয়ে শুরু হয়। হ্যাঁ ওটা দরকার। উপাসনা যেরকম হয় আমরা জানি, প্রার্থনা সঙ্গীত হয়, ব্রহ্ম সঙ্গীত হয়, সেগুলো হয়ে যাবার পরের আমি ঘটনাটা বলছি এবং শ্রীময় সেটা বলেছেন। ওপরে লেখা অক্রোধ পরমানন্দ শ্রীরামকৃষ্ণ এবং অহেতু কৃপা সিন্ধু। উপাসনা হয়ে গেল, ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাওয়ানোর উদ্যোগ হইতেছে। ব্রাহ্ম ভক্তরা অধিকাংশ নিচের প্রাঙ্গণে ও বারান্দায় বায়ু সেবন করিতেছে। বায়ু সেবনের একটু যদি বায়ু সেবন কেউ ধরতে পারো যে লিটারালি যেটা বায়ু সেবন মানে হাওয়া খাচ্ছে, সেটা হতে পারে। আবার হতে পারে যে তামুকের ব্যবস্থা হয়তো ছিল, হ্যাঁ হুক্কা এগুলোর ব্যবস্থা তখন ছিল। আমাদের ঠাকুর কিন্তু সেবন করতেন, তো এটা ছিল। সময়টা মানে সময় রাত্রি 9টা। ঠাকুরের দক্ষিণেশ্বরের মন্দিরে ফিরিয়া যাইতে হইবে। গৃহস্বামীরা আহত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছে যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না। শ্রী রামকৃষ্ণ রাখালের প্রতি বলছেন, মানে ব্রহ্মানন্দ আর শ্রীময় এরাই তো এরা দুজনেই ছিলেন ঠাকুরের সঙ্গে, এরা দুজন। কিরে কেউ ডাকে না তো? রাখাল মানে ব্রহ্মানন্দ বলছেন একটু রাগান্বিত হয়ে, মহাশয় চলে আসুন, চলুন দক্ষিণেশ্বরে যাই। শ্রী রামকৃষ্ণ সহাস্যে বললেন, আরে ব্রোশ, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে বল দেখিনি? রোগ করলে হয় কি, রোগ মানে রাগ করলে হয় কি? কি সাবলীল বাচ্চাদের মতন ভাষা বোঝো। পয়সা নেই আবার ফাঁকা রোগ, মানে আমার পকেটে পয়সা নেই আবার রাগ দেখাচ্ছি। আর এত রাত্রে কোথায় খাবো? কি মজার কথা দেখো। অনেকক্ষণ পরে শোনা গেল পাতা হইয়াছে, মানে আসন পাতা হয়েছে। সব ভক্তদের এককালে আহ্বান করা হলো। সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে দ্বিতলায় মানে দোতলায় জলযোগে করিতে চলিলেন। ভিড়েতে বসিবার জায়গা পাওয়া যাচ্ছে না, অনেক কষ্টে ঠাকুরকে একধারে বসানো হলো। স্থানটি এটা একটু মেনশন করছি আমাদের বোঝানোর জন্য। শ্রীময় লিখেছেন, স্থানটি অপরিষ্কার। একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল। ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্তি হইল না। তিনি নুন টাকনা দিয়া লুচি খাইলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন। ঠাকুর দয়া সিন্ধু, গৃহস্বামীদের ছোকরা বয়স, তাহারা তাহার পুজো করিতে জানে না বলিয়া তিনি একবারও বিরক্ত হন নাই। তিনি না খাইয়া চলে গেলে যে তাহাদের অমঙ্গল হবে, আর তাহারা ঈশ্বরকে
ঈশ্বরকে উদ্দেশ্য করিয়াই যে এই সমস্ত আয়োজন করিয়াছে। আহারান্তে ঠাকুর গাড়িতে উঠিলেন। গাড়ি ভাড়া কে দেবেন? ট্যাঁকে তো পয়সা নেই, আগেই বলেছে। গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন। গাড়ি ভাড়াটা চাইতে গেল, তা প্রথমে হাঁকিয়ে দিলে, তারপর অনেক কষ্টে 3 টাকা পাওয়া গেল। 2 আনার দিলে না, বললে ওতেই হবে। তাহলে চিন্তা করো বন্ধুরা, যে কথাগুলো আমরা শুনে থাকি, যে ঠাকুর সেদিন একেবারে লুচি তরকারি মন্ডা মিঠাই খেয়ে গদগদ হয়ে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন একটা গান শোনাও তো আমাকে, আর রবীন্দ্রনাথ অমনি পিয়ানো বাজিয়ে গান গাইতে শুরু করলেন, আমার মাথা নত করে দাও হে তোমার। তো এই যে একটি অদ্ভুত লেখনী ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, ফরওয়ার্ডেড হওয়া, এর পেছনের সত্যটা কিন্তু শ্রীম তুলে ধরেছেন এবং একদম আলাদা, এবং সেটি কিন্তু একটি বাস্তব চিত্র। কারণ অনেক সময়তেই হয়, অনেককে অতিথি হিসেবে আমরা ডেকে তো ফেলি, কিন্তু তারপর তাকে যে আপ্যায়ন কিভাবে করতে হবে সেই কথাটি আমরা বিস্মৃত হই। তো এখানে ঠাকুরও কিন্তু এই আচরণের শিকার হয়েছিলেন। ঠাকুরের মতো একজন ব্যক্তিত্বকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু প্রথমেই যেটা বলার, যে বারবার বলি না যে অবতার পুরুষকে চিনতে পারবে, যেটা বললাম যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চিনতে পেরেছিলেন অবতার পুরুষকে। তিনি কিন্তু তার উপন্যাসে তাকে তার সৃষ্ট প্রধান চরিত্রের ইষ্ট রূপে তিনি তাকে প্রতিষ্ঠা করেছেন তার লেখনীতে। কিন্তু দেখো, আবার সেই সময়কারী কিছু মানুষ যারা কিনা ঠাকুরকে ডেকে নিয়ে গেছে, কিন্তু ঠাকুরকে ঠিকভাবে আপ্যায়ন তারা করতে পারছে না। আর আপ্যায়ন করতে পারছে না বলে আমাদের ঠাকুর যে ক্রুদ্ধ তা কিন্তু নয়। আমাদের ঠাকুর বলছেন যে মানে তার মনের ভাবখানি এমন যে হতেই তো পারে কেউ হয়তো আমার ঠিক পুজো করতে জানে না, আমার অর্চনা করতে জানে না, কিন্তু তাই বলে আমি কি মুখ ফিরিয়ে নেব? কাজেই আমরা অনেক সময় ঈশ্বরকে ঠিক মতো তার উপাসনা করতে পারি না, কিন্তু ঈশ্বর ক্রোধিত হচ্ছেন, ঈশ্বরের জন্য আমায় সাংঘাতিক শাস্তি দেবেন, এটা কিন্তু ঠিক নয়। তিনি যদি সত্যি ঈশ্বর হন তাহলে তিনি এগুলোর অতীত, এগুলোর তার মানে তিনি এগুলো দেখেন না, কারণ সবই তো তার ইচ্ছে হচ্ছে। আর খুব প্র্যাকটিক্যাল কথা দেখো, দেখতে খুব সাধারণ মানুষের মতো কিছু কথা, যে ঠাকুর বলছে হ্যাঁ রে ট্যাকে তো পয়সা নেই, গাড়ি ভাড়াটা কে দেবে, এত রাত্রিরে গিয়ে কোথায় খাবো, এগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা। এগুলো শুনলে তখন মনে হবে বাবা ঠাকুর তো বেশ মানে তার তো বেশ টনটনে জ্ঞান, যে কোথার থেকে টাকা কে পে করবে, কোথার থেকে আমি খাবো কি, এই সমস্ত দেখছেন। এটা আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে, কিন্তু যদি আমরা এর অন্তর্নিহিত ভাবটা দেখি, সেখানে ঠাকুর কিন্তু তার এই ছেলে ছোকরা ভক্তদের প্রতি কৃপা করছেন, যে আমি যদি এখান থেকে রুষ্ট হয়ে চলে যাই, আমি যদি দক্ষিণা গ্রহণ না করি, আমি তাহলে গৃহীর অকল্যাণ হয়। এবং গৃহী মানুষদেরকে তিনি বারবার করে কিছু কিছু বার্তা, আমরা তো ঠাকুরের টাকা মাটি মাটি টাকা এটা জানি সবাই, কিন্তু বিষয়টা অত সহজ নয়। ঠাকুর কিন্তু নিজের যে পাওনা, মানে যেটুকু প্রাপ্য মানে তোমার কালীঘর থেকে পুজোর যে যা সিধে বা যা তার খাবার ধুতি যা সব প্রাপ্য ছিল, সেগুলো কিন্তু উনি বুঝে নিতেন। তার মানে এইটা নয়
যে ঠাকুর কিন্তু একদম খুব স্বার্থপর মানুষ, নিজের কাপড় চোপড় খাবার দাবার বুঝে নিচ্ছেন, তা নয়। ঠাকুর একটি জায়গাতে সেটা নিজেই ক্ল্যারিফাই করে দিয়েছেন, ঠাকুর নিজে ও খাবার খেতেনও না, কারণ ঠাকুরের পেটে সইত না, মা তার জন্য আলাদাভাবেই খাবার দাবার প্রস্তুত। আর এই প্রসঙ্গে আরেকটা বুঝি, একটা জায়গায় আমি পড়েছি, যদি ভুল না বুঝে থাকি, সেটা হচ্ছে যে রানী রাসমণি ঠাকুরের জন্য বরাদ্দ তার সিকি, তার বরাদ্দ কাপড় চোপড় দিয়েই দিয়েছিলেন, ওর বেশি ঠাকুরের কিন্তু প্রয়োজন হতো না। তা সত্ত্বেও ঠাকুর ঘর থেকে যেগুলো আসতো সেগুলো কিন্তু দানেই চলে যেত। হ্যাঁ, সেগুলো অনেক ভক্ত আসছেন, যেমন লেটো মহারাজ, তার পৃথিবীতে ঠাকুর মা স্বামীজি ছাড়া কেউ ছিল না, তিনি অনেক দূর থেকে এসেছিলেন, বিহার থেকে এসেছিলেন সম্ভবত, মা বাবাই বলতেন আমরা যেরকম বলি ওনাদেরকে। তো তার জীবনে আর কিছুই ছিল না ঠাকুর মা ছাড়া। তো এইরকম অনেক ভক্ত ছিলেন, দুস্থ মানুষ, তারা তাদের কাছে বাবা মার কাছে প্রতিপালিত, মানে ঠাকুর মা শারদার কাছে প্রতিপালিত বলতে পারো। তাদের জন্য খাবার ধুতি তারা কিন্তু তাদের এদেরকে দিয়ে দিতেন। রানী রাসমণি এবং তার পরবর্তী যে জামাতা মথুর বাবু এবং নাতি, তারা কিন্তু ঠাকুরের জন্য বা মাতা ঠাকুরের জন্য যথেষ্ট মানে ভরণ পোষণের দায়িত্বই নিয়েছিলেন। মানে একথা মনে করার মানে অবকাশ আমাদের জন্য কোনাক্ষরেও না আসে। মানে কিছু মানুষের তো অভিব্যক্তি সেরকম যে ঠাকুর কালীঘর থেকে যা আসতেন নিজে নিয়ে নিতেন, এটি একদমই সত্য না, সবটাই দিয়ে দিতেন। এবং যেটা হয় মানে রানীমা যা বরাদ্দ করলেন, মিডল ম্যান যখন থাকে, কেউ মাঝখানে থাকে, অসৎ তো সেই সময়তেও একদম একদম, সেখান থেকে কিছুটা কেড়ে নেওয়া, কিছুটা লুকিয়ে নেওয়া, এগুলো তো চলতো, সে সব যুগেই চলে। কিন্তু ঠাকুর সেখানে কিন্তু রীতিমতো ঝগড়া করে সেই জিনিসটি বুঝে নিতেন। বুঝে নেওয়ার এটা কিন্তু একটি বিরাট শিক্ষা, যে আমাদের যেটি প্রাপ্য সেটি কিন্তু আমাদের প্রাপ্য, সেটাকে গ্রহণ করার মধ্যে কোনো রকম লজ্জা, কোনো রকম কুণ্ঠা, কোনো রকম দ্বিধা যেন আমাদের মধ্যে না থাকে, কারণ এটি আমার জন্য বরাদ্দ। তারপরে আমি ব্যবহার করলাম নাকি আমি অন্য কারুর সেবায় সেটিকে দিলাম, সেটি কিন্তু সম্পূর্ণ আমাদের উপর। আমাদের ঠাকুর, যিনি হাতে কিনা পয়সা ধরতেই পারতেন না, তার গা জ্বালা করতো, যেমন মাটি টাকা, টাকা মাটি, এটা বিরাট অর্থ আছে, অর্থ আছে যে এইগুলো কিন্তু তিনি এইটা বলেছেন যে অর্থ কিন্তু অর্থ খারাপ নয়, কিন্তু অর্থকে সুকর্মে, সৎ অনুষ্ঠানে, সৎ সংকল্পে অর্থ ব্যয় করাটাই হচ্ছে আসল। মানে কেউ যে অর্থ ভীষণ একটা খারাপ জিনিস, অর্থ অনর্থের মূল, সেটা কিন্তু নয়। অর্থটাও যদি আমরা সৎভাবে, সৎ সংকল্পে, সৎ ব্যবহার করি, তাহলে এটি খুবই শুদ্ধ, এটি পবিত্র একটি জিনিস, কারণ সারা সংসার চলে তো এই অর্থের মধ্যে দিয়ে। এই প্রসঙ্গে তুমি বলতে পারো যে ঠাকুর মাকে বলেছিলেন তুমি তোমার সারা মাসের খরচা কি, তুমি রাতে কটা রুটি খাও, মানে সেই মানুষটা যতটা সংসারী ঠিক ততটাই সন্ন্যাসী। একদম, মানে ওনাদের তো আগমন হয়েছে বন্ধুরা আমাদের মতো সংসারী মানুষদের শিক্ষা, যাতে আমরা কি করে সংসারে থেকেও আমাদের ঠাকুর আরাধনা করতে, আমরা কি করে আমাদের আধ্যাত্ম জীবনে এগিয়ে যেতে পারি এবং ঈশ্বর প্রাপ্তি আমাদের হয় তার জন্য। কিন্তু তার মানে এইটা নয় যে আমরা নিজেদেরকে সব দিক দিয়ে বঞ্চিত করব। ভীষণ কঠোর কৃচ্ছ সাধনের বিরুদ্ধে ছিলেন আমাদের ঠাকুর এবং মা। মা তো বারবার করে বলতেন নিজের উপর এত কঠোর করবে না, নিজের ওপর কেন তুমি এটা খাও না, কেন তুমি এইটা করো না, কেন তুমি এইটা করো না। উনি বহু ভক্তকে কিন্তু রীতিমতো বকুনি দিয়েছেন। অতিরিক্ত কঠোরতা বিরোধী ছিলেন কিন্তু আমাদের ঠাকুর এবং মা। অতএব এই যে দুই ঠাকুরের মধ্যে যে সম্পর্ক, খুব ছোট কিন্তু অত্যন্ত ব্যাপ্ত, অত্যন্ত গভীর। কারণ আমি বারবার আমার ওই মালঞ্চর কথাটা মনে পড়ে যায়, যেখানে ঠাকুরকে তিনি
পূর্ণেন্দু পত্রীর একটি সুন্দর সিনেমা আছে, দেখো, একটি চলচ্চিত্র রয়েছে যেখানে মাধবী মুখার্জি রোলটি প্লে করেছেন, তিনি সেখানে অভিনয় করেছেন। তার শোয়ার ঘরে ঠাকুরের একটি পট, এবং সেখানেই তিনি তার নিজের মনের সমস্ত কিছু যন্ত্রণার কথা ঠাকুরকে তিনি জানাচ্ছেন। কাজেই সেই যুগে আমাদের কবিগুরুর হাতে আমাদের ঠাকুরের ঈশ্বর রূপে প্রতিষ্ঠা কিন্তু হয়ে গিয়েছে তার লেখনীর মাধ্যমে। এবং এই যে বহু সাধকের বহু সাধনার ধারা, এই যে কবিতাটি, এই কবিতাটি একটি ছোট্ট কবিতা, কিন্তু ছোট্ট কথার মধ্যে যে কি প্রচন্ড ব্যাপ্তি, যে সমস্ত সাধকের সব সাধনার মূর্ত রূপ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, এবং তিনি সারা বিশ্বের শ্রদ্ধা তিনি টেনে আনছেন তার কাছে। মানে একটি অতি সাধারণ বহিরাঙ্গে একটি মানুষ একটি ঘরের মধ্যে বসে সারা পৃথিবীকে টেনে এনেছেন তার কাছে। তার মানে আর আয়ুটা কতটুকু দেখো, মাত্র 50 বছর বয়সে তো ঠাকুর চলেই গেছেন এখান থেকে। তার মধ্যে কত কাজ, তার মধ্যে তার যে এই মানে জগৎকে কাঁপিয়ে দেওয়া যে তার আদর্শ, তার যে বাণী, তার যে দর্শন, সেটা তো মানে সম্ভব নয় কোনো মানুষের পক্ষে এইটুকু সময়ে এত কিছু করা হয় না। কিন্তু আমরা এখানে বারবার করে দেখেছি যারা মহান কার্য করেছেন খুব স্বল্প সময়ের মধ্যেই তারা করেছেন। তো আজকের প্রথম পর্বটুকু, আজকের পর্বের প্রথম অংশটুকু আমরা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করলাম, যেখানে আমরা দুই ঠাকুরের ভাব বিনিময়ে, সে ভাব বিনিময় হয়তো সামনাসামনি হয়নি, কিন্তু মনে মনে, নইলে এত মানুষ যারা কিনা ঠাকুরকে আপ্যায়ন করতে ভুলেই যাচ্ছে, তার মধ্যে উপস্থিত থাকা একটি 22 বছরের ছেলে ঠাকুরকে ঠিক তার মস্তিষ্কে, তার হৃদয়ে কোথায় ধারণ করে নিয়ে যাচ্ছে, সেটি কিনা ইতিহাস পরবর্তী সময়ে দেখাবে আমাদেরকে, যে ঠাকুর, এই ঠাকুর ওই ঠাকুরকে কোন চোখে দেখেছিলেন। মানে জহুরির চোখ লাগে জহর চিনে নেওয়ার জন্য, এটি সকলের কর্ম নয়। এবারে আমরা আমাদের সেই রাম কথা যেটা নিয়ে আমরা চলছি সেইখানে আমরা যাব। তার আগে একটি খুব সুন্দর অংশ, যে আমরা আগে বলেছি যে ঠাকুর রঘুবীর শিলা ছিল ঠাকুরের বংশের দেবতা, এবং মাতা শীতলার তো একটি ঘট আছে আর রঘুবীর শিলা রয়েছে। এই শিলাটি প্রাপ্ত হয় কিভাবে, সেই ঘটনাটি চৈতি তোমাদেরকে পড়ে শোনাচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনী থেকে। ও পড়ে শোনাচ্ছে, এটি আমাদের লিখেছেন হচ্ছেন স্বামী তেজস্বানন্দের লেখা শ্রীরামকৃষ্ণ জীবনী। সেখান থেকে একটি অংশ চৈতি পাঠ করছে। তার পূর্ব কথনটুকু আমি একটু বলে দিই, যে দেরিগ্রাম থেকে অন্যায়ভাবে বিতাড়িত হয়েছিলেন আমাদের ঠাকুরের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তিনি তার স্ত্রী এবং পুত্রকন্যাদের নিয়ে তিনি চলে এসেছিলেন এই কামারপুকুরে। এই ঘটনাটি কিন্তু সেই কামারপুকুরের ঘটনা। এখান থেকেই পড়া, এখান থেকে না, এই পুত্র রামকুমার ও কন্যা কাত্যায়নীকে সঙ্গে নিয়ে 39 বর্ষ বয়সে সস্ত্রীক ক্ষুদিরাম যেদিন কামারপুকুরে আসিয়া পর্ণকুটিরে বাস করিলেন, তাহাদিগে সেদিনকার
মনোভাব বলিবার নহে। ঈর্ষা দেশ পূর্ণ সংসার, সেদিন তাহাদিগের নিকট অন্ধতম সাবৃত বিকট শ্মশান তুল্য। দুঃখ দুর্দিনে পড়িয়াই মানব সংসারের অসারতা ও অনিত্যতা সম্যক উপলব্ধি করে। অতএব শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রাণে এখন যে বৈরাগ্যের উদয় হইবে, ইহাতে বিচিত্র কিছুই নাই। এখন হইতে তিনি রঘুবীরের হস্তে পূর্ণভাবে আত্মসমর্পণ পূর্বক সংসারের পুনরায় উন্নতি সাধনের উদাসীন হইয়া শ্রী ভগবানের সেবা পুজোতেই দিন কাটাইতে লাগিলেন। এই সময় একটি ঘটনা শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মবিশ্বাস অধিকতর গভীরভাবে ধারণ করিয়াছিল। কার্যবশত একদিন তাহাকে গ্রামান্তরে যাইতে হইয়াছিল। তথা হইতে ফিরিবার কালে তিনি শ্রান্ত হইয়া পথিমধ্যে বৃক্ষতলে কিছুক্ষণ বিশ্রাম করিতে লাগিলেন এবং অচিরে নিদ্রায় অভিভূত হইলেন। অল্পকাল পরে তিনি স্বপ্নাবেশে দেখিতে লাগিলেন তাহার অভীষ্টদেব নবদুর্বাদল শ্যামতনু ভগবান শ্রীরামচন্দ্র যেন দিব্য বালক বেশে তাহার সম্মুখে উপস্থিত হইয়াছেন এবং স্থানবিশেষ নির্দেশ করিয়া বলিতেছেন, আমি এখানে অনেক দিন অযত্নে অনাহারে আছি, আমাকে তোমার বাটিতে লইয়া চল। তোমার সেবা গ্রহণ করিতে আমার একান্ত অভিলাষ হইয়াছে। তিনি গাত্রোত্থান করিয়া সবিস্ময়ে যে স্থানটি তিনি স্বপ্নে দর্শন করিয়াছিলেন সেখানে পৌঁছবা মাত্র দেখিতে পাইলে একটি সুন্দর শালগ্রাম শিলার উপর এক ভুজঙ্গ ফণা বিস্তার করিয়া রহিয়া আছে। ক্ষুদিরামকে দেখিয়াই ভুজঙ্গ অন্তর্হিত হইল এবং ক্ষুদিরাম আপনাকে দেবাদিষ্ট জ্ঞানে জয় রঘুবীর বলিয়া চিৎকার পূর্বক শিলা গ্রহণ করিলেন। আনন্দে বিস্ময়ে অধীর হইয়া তিনি স্বগৃহে প্রত্যাবর্তন করিলেন এবং যথাশাস্ত্র সংস্কার কার্য সম্পন্ন করিয়া উহাকে নিজ গৃহদেবতা রূপে প্রতিষ্ঠা পূর্বক নিত্য পূজা করিতে লাগিলেন। সংসারে যখন ঝড় বৃষ্টি নেমে আসে, আমাদের সকলের আসে এবং বেশিরভাগ সময় সেই অবস্থাতেই আমরা থাকি। নানান রকম ঝামেলা, নানান রকম কি বলবো গোলযোগ আমাদেরকে ঘিরে থাকে। সেই সময় কিন্তু আমাদের অন্তরের শান্তি বিঘ্নিত হয়। অনেক সময়তে দেখা যায় যে সেই সময় আমরা ঈশ্বরের প্রতি অবিশ্বাসী হয়ে পড়ি, ঈশ্বর থেকে দূরে সরে যাই। আবার কখনো কখনো দেখা যায় যে আমরা সংসারের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে গিয়ে একেবারে ঈশ্বরে নিজেকে নিমজ্জিত করি। দুটি কিন্তু ভারসাম্যের অভাব। কারণ সংসারী মানুষের সংসার এবং ধর্ম দুটিকে ব্যালেন্স করে চলাটাই হচ্ছে শ্রেয়। একটিকে অবজ্ঞা করে আরেকটিকে বেশি প্রাধান্য দেওয়া বুদ্ধিমত্তার কাজ নয়, বুদ্ধিমানের কাজ নয়। তো এই রকম অবস্থাতে ক্ষুদিরাম যখন পড়েন তখন তিনি কি করেন, তিনি সংসারের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে যান এবং মনে মনে ঈশ্বরের পুজো নিয়েই তিনি ব্যস্ত থাকেন। আর তার ইষ্ট দেবতা কিন্তু ছিলেন শ্রীরামচন্দ্র। তিনি শ্রীরামচন্দ্রকে মনে মনে তার ইষ্ট জ্ঞানে পুজো করতেন। তো এইরকম একটা সময় কোন একটি কাজে হয়তো তিনি বেরিয়েছেন, তিনি ফিরছেন, এরকম কিছু একটা। গ্রামের পথ অনেক দূর হাঁটা চলা করে যেতে হয়, যানবাহনের তো সেরকম নেই। আর পয়সা কোথায় যে যদি যানবাহন থাকেও, ঘোড়া গাড়ি নৌকা এসব যদি থেকেও থাকে, ঘোড়া গাড়ি কি বলছি, গরুর গাড়ি, গ্রামে তো গরুর গাড়ি সাধারণ মানুষের জন্য, সেটাও তার পক্ষে তো সম্ভব নয়। তো তিনি হেঁটে হেঁটেই যাচ্ছেন এবং দুপুরবেলাতে এক জায়গায় তিনি ঘুমিয়ে পড়েছেন গাছের শীতল ছায়ায়। তখন তিনি স্বপ্নে দেখছেন যে নবদুর্বাদল শ্যাম, আমরা যখন যেমন শ্রীকৃষ্ণকে আমরা শ্যাম মেঘের বর্ণ মনে করি,
যে আকাশে যেই কালো মেঘ যখন ঘনিয়ে আসে, বৃষ্টির মেঘ, সেই রকম তার বর্ণ। শ্রী রামচন্দ্রের বর্ণ আমরা দেখি নবদুর্বাদল শ্যাম, সবজে, একটা সবুজ শ্যামল আভা আছে তার যেখানে। তো সেই রকম একটি বালক বেশে এসে একটি জায়গা নির্দেশ করে বলছে, আমি ওখানে বহুদিন অযত্নে পড়ে আছি, আমাকে নিয়ে চল, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। ক্ষুদিরাম স্বপ্নের মধ্যেই বলছেন, আমি তোমাকে নিয়ে যাব কি করে? আমার তোমাকে যে নিত্য পুজো করতে হয়, নিত্য সেবা করতে হয়, তোমাকে খাবার দাবার দিতে হবে, আমি কোথার থেকে পাবো? আমাদের নিজেদেরই কোনো কিছু ঠিকঠাক নেই। তুমি যদি রুষ্ট হও, তোমার সেবা যদি ঠিক না করতে পারি, আমি তো মহাপাতকী হব তাহলে। তখন রামচন্দ্র বলছেন, আরে না, কোনো চিন্তার ব্যাপার নেই, তুই যেমন রাখবি আমি তেমন থাকবো। ঠিক ঠাকুরকে যখন অযত্ন করা হয়েছিল কোনো অনুষ্ঠানে, তিনি যেমন বলেছিলেন যে না ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তিনি তবুও খাদ্য গ্রহণ করেছিলেন। তো সেই রকম ভাবে ইনিও বলেন, তুই যেভাবে রাখবি আমি সেভাবে থাকবো। এবারে তো ঘুম চটকা লেগে ভেঙে যায়। তখন তিনি দেখতে পান যে মাঠের যেই প্রান্তে আঙুল দিয়ে রঘুবীর নির্দেশ করেছিলেন, সেখানে একটি শালগ্রাম শিলা, আর তার মাথায় না এরকম ফনা ধরে আছে নাগরাজ, একটি সর্প এরকম করে ফনা ধরে আছেন সেই শালগ্রাম শিলার মাথায়। তিনি তখন এমন ভাবাবিষ্ট, এবং তিনি তো জানেন যে আমার স্বপ্ন ভুল নয়, সত্যি সত্যি শ্রীরামচন্দ্র আমাকে নির্দেশ দিয়েছেন। তিনি আর বিষধরের ভয়টয় না পেয়ে তিনি চলে যান, গিয়ে জয় রঘুবীর বলে নারায়ণ শিলাটি হাতে নেন, এবং তাকে আসতে দেখে সর্পটি কিন্তু আস্তে করে শান্তভাবে সরে যায়। আমরা বুঝতেই পারছি যে তিনি কে। ঠাকুরের মাথায় ছত্র হয়ে যে শেষ নাগ যিনি রয়েছেন, তিনি চলে যান, এবং সেই জয় রঘুবীর বলে সেই শিলা নিয়ে চলে আসেন আমাদের ঠাকুরের পিতা, এবং শীতলা মাতার যে ঘরটি স্থাপন করা আছে তার পাশে রঘুবীর শিলাকে স্থাপন করে তার নিত্য পূজা করতে শুরু করেন, যেটি আজও কামারপুকুরে বিদ্যমান। আর পরবর্তীকালে সেই ছোট্ট বাচ্চার রূপ নিয়ে রামলালা যে ঠাকুরের কাছে এসেছিলেন জটাধারীর হাত ধরে, তো সেই রামলালাও রয়েছে সেখানে। সেখানে আরেকটি নারায়ণ শিলাও রয়েছে। আমি আমাদের এই পরিবারে সে ছবি আমি দিয়ে দেব, যে পাশাপাশি আসনে তারা সবাই অবস্থান করছে। মানে রঘুবীরের কতটা ছায়া ছিল তাদের গোটা পরিবারের উপরে, কতটা আশীর্বাদের ছায়া ছিল। রানী রাসমণিরও কিন্তু অভীষ্ট যিনি ইষ্ট দেবতা, তিনিও কিন্তু হচ্ছেন রঘুবীর। আমরা রঘুবীর বা শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণকে যদি না জানতে পারি, তাহলে শ্রী রামকৃষ্ণকে জানবো কি করে? কারণ একই দেহে শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের মিলিত রূপিত হচ্ছেন আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ। তো এইটা ছিল ঠাকুরের পিতার রঘুবীর শিলা পাওয়ার ইতিহাস। এইবারে আমরা আমাদের রাম কথায় চলে যাব। রাম কথার আগে আমরা তো বাল্মীকি রামায়ণের কথা বলছি, এবং সেটি আমাদের আলোচ্য বিষয়। আমরা বাল্মীকি রামায়ণ ধরেই চলব। কিন্তু আমাদের মহাত্মা তুলসীদাস যাকে হিন্দিতে বলা হয়, তো তুলসীদাস জি কিন্তু পরম ভক্ত ছিলেন রঘুবীরের, এবং তিনি তো রামচরিতমানস লেখেন। এবারে তার জীবনে একটি খুব অদ্ভুত ঘটনা আছে, সেই ঘটনাটি আমি তোমাদের সঙ্গে ভাগ না করে দিয়ে পারলাম না, সে ঘটনাটি একটু বলি। মহাত্মা তুলসীদাস, তার একটুখানি দাও, আমি তার সময়টা বলি, তার
মানে রীতিমতো হিস্ট্রি, তো তার ডেট ফেট তো মনে রাখা আমার পক্ষে সম্ভব না, বুঝেছো তো? এত নথি না, হ্যাঁ, সেই ডেট মনে রাখা আমার পক্ষে একদম সম্ভব না। তো সব লিখে রাখা। 11ই আগস্ট 1511, 11th August 1511 এই সময় তুলসীদাসজির জন্ম। আর 30th July 1623, হ্যাঁ, 30শে জুলাই 1623 সালে তুলসীদাস জি দেহ রাখে। তো এই হচ্ছে তার সময়কাল। এই সময় কিন্তু তখন হচ্ছে মুঘল সাম্রাজ্যের সময়, এবং তখন সম্রাট আকবর রয়েছেন সিংহাসন মসনদে। এবারে আকবরের সময়কালটা বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধে হয়। 15ই অক্টোবর 1542, 1542 সালে আকবরের জন্ম। আর তিনি মারা যান 27th October 1605। তুলসীদাসজি 1511, ইনি 1542। তুলসীদাসজি কিন্তু অনেক আগে জন্মেও কিন্তু আরো বেশি দীর্ঘজীবী ছিলেন সম্রাট আকবরের থেকে, কারণ সম্রাট আকবর 1605 সালে দেহ রাখেন, তুলসীদাসজি 1623 সালে দেহ রাখেন। তো কিন্তু এইটা বোঝা যাচ্ছে যে তুলসীদাসজির সময়টা সম্রাট আকবরই কিন্তু তখন ছিলেন মসনদে। সেই সময় একদিন হয়েছে যে তুলসীদাসজি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটি মহিলা ভীষণ ভাবে কাঁদছেন, মানে প্রফিউজলি শি ওয়াজ ক্রাইং। তো দেখে তিনি বলছেন, মা তোমার এরকম, তুমি কে? তখন সে তো তুলসীদাসজিকে সবাই জানতেন যে ইনি মহাত্মা তুলসীদাস, তাকে প্রণাম করেছেন, এবং তিনি না একদম ইনস্টিংক্টিভলি যেটা আমরা করি, তিনি মাথায় হাত দিয়ে বলেছেন সৌভাগ্যবতী ভব। তখন বলছেন যে বাবা আপনি এটা কি আশীর্বাদ করলেন আমাকে? বলছে কেন, তোমাকে সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ করলাম? বলে আমার স্বামী মারা গেছেন, ওই দেখুন সববাহীরা আমার স্বামীর দেহ নিয়ে যাচ্ছেন, আমি তাই তো কাঁদছি। এটা কি করে হবে যে আমার স্বামী মারা গেছে আর আমি সৌভাগ্যবতী হব কি করে? তুলসীদাসজি বললেন, না, আমি যে কথাটা বলেছি আমি বলিনি, এটা রঘুবীর বা শ্রী রামচন্দ্র আমার মুখ দিয়ে বলিয়েছেন। আমার কথা তো মানে আমার ইষ্টের কথা, শ্রী রামচন্দ্রের কথা তো বৃথা যাবার নয়। অতএব তুমি সৌভাগ্যবতী হবে। এবং সেই সময় একটি অসম্ভব, মানে a miracle happened, একটা অদ্ভুত ব্যাপার হলো। সেই সব অবস্থার থেকে তার স্বামী জীবিত হয়ে উঠে বসলেন। আর সবাই তো অবাক হয়ে গেছেন যে এটা কি করে সম্ভব, স্বামী প্রাণ ফেরত এসেছে। সেই স্ত্রী তো মানে আপ্লুত, এবং বুঝতে পারছো পুরো গ্রামে গ্রামে নগরে নগরে চারিদিকে ছড়িয়ে গেল যে আমাদের মধ্যে এমন একজন রয়েছেন যিনি চাইলে মৃত মানুষকে পর্যন্ত তিনি জীবিত করে দিতে পারেন। তুলসীদাস মহাত্মা সেটা সবাই জানতেন, কিন্তু তিনি যে মৃত মানুষকে জীবিত করে তুলতে পারেন এই কথা তো সবার জানা ছিল না। এই কথা ক্রমে ক্রমে গিয়ে পৌঁছয় সম্রাট আকবরের কানে, এবং সম্রাট আকবর তুলসীদাসজিকে ডেকে পাঠান তার সভায়, এবং বলেন যে শুনেছি আপনি নাকি মৃত মানুষকে বাঁচিয়ে তুলতে পারেন, অনেক অলৌকিক ক্ষমতা সম্পন্ন আপনি। তুলসীদাসজি বলেন, না 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 না, আমি সেরকম কিচ্ছু পারি না, আমার ক্ষমতা টমতা কিচ্ছু নেই সম্রাট, আমি ভক্ত মানুষ, আমি রঘুবীরের সেবা করি, এই আমি আর কিছু জানি না। বলে না না, বললে হবে, আপনার কথায় নাকি মৃত মানুষ প্রাণ ফিরে পেয়েছেন। তখন বলছে, ও তো আমার কৃতিত্ব না, ও তো আমার ইষ্ট দেবতা আমার মুখ দিয়ে যা বলিয়েছেন তা হয়েছে। বলে না, আপনাকে এক্ষুনি কিছু অলৌকিক করে দেখাতে হবে, কিছু অলৌকিক কাণ্ড করে দেখাতে হবে। এই যে বিষয়টা নিয়ে আমি একটু পরে আসছি, গল্পটা বলে নিই।
তো তিনি তো বলছেন আমি এভাবে অলৌকিক কাণ্ড কিছু দেখাতে পারবো না, কারণ আমি জানি না কি করে এগুলো করতে হয়। সম্রাট তো নাছোড় বান্দা, তোমার ঠিক আছে কারাগারে বন্দি করো, দেখি কেমন করে উনি না দেখিয়ে থাকতে পারে। তো সম্রাট আকবর তুলসীদাসজিকে নাকি কারাগারে বন্দি করলেন, এবং বন্দি করে ওই ততক্ষণই বন্দি হয়ে থাকবেন যতক্ষণ না তিনি অলৌকিক কিছু দেখাতে পারেন। এবারে তুলসীদাসজি তো পড়েছেন মহাবিপদে, যে কি করে অলৌকিক কিছু। দেখো সাধকের কাছ থেকে আমরা ম্যাজিক তো আমরা মানে ম্যাজিক ইজ এ ডিফারেন্ট থিং অলটুগেদার। যে আমরা তারা ম্যাজিক দেখান না, তারা কৃপা করেন এবং সে কৃপাটি তার ইষ্টর মধ্যে দিয়ে আসে। সাধনার মধ্যে দিয়ে কিছু বিভূতি লাভ হয়। বিভূতি কি? বিভূতি হচ্ছে তোমার কিছু অলৌকিক শক্তি ক্ষমতা আসে সাধনার মধ্যে। এমনি বিভূতি মানে ছাই, কিন্তু এখানে বিভূতি তো অনেক রকম অর্থ। এখানে বিভূতি হচ্ছে লীলা, তার কিছু কিছু ক্ষমতা আসে। তো যেমন সংসারকে বলা হয় ঈশ্বরের বিভূতি হচ্ছে সংসার। তো সেই যে তারা সেটা দেখাতে চান না। ঠাকুর বলতেন এই বিভূতি হচ্ছেন মায়া। তুমি যদি এই কিছু পাওয়ার পেয়ে গিয়ে এটা নিয়ে নিমগ্ন হয়ে থাকো, তুমি কিন্তু অভীষ্টতে পৌঁছতে পারবে না, কারণ এটা তোমাকে বাচ্চাকে খেলনা দিয়ে ভুলিয়ে দেওয়া। আমি একটু সাধনা করলাম আর আমার কাছে কিছু পাওয়ার চলে এলো, এবং এবার থেকে আমি আমার ক্ষমতার প্রদর্শন করতে শুরু করলাম, তখন কিন্তু ঈশ্বর প্রাপ্তির পথ আমার কাছে মানে আমি নিজেই ছেড়ে দিলাম। অত দূর কে যাবে, আমি তো এত কিছু করতে পারি। এবং মনে অহংকার আসবে যে আমি স্বয়ং ঈশ্বর হয়ে গেছি, প্রায় আমার হাতে এত ক্ষমতা। কাজে এগুলিকে তিনি বলতেন এগুলি একেবারে বিষ্ঠার মতো পরিত্যাজ্য। উনি এই কথাটি বলতেন, এটা বিষ্ঠার মতো পরিত্যাজ্য, এটা নিয়ে কখনো করবে না। খুব বিপদ না হলে তোমার বিভূতি কখনো প্রকাশ করবে না। তখন তুলসীদাসজি কি করেন, তিনি সেখানে আমাদের মহাবীর মানে বজরংবলীজির উপাসনা করতে থাকেন, এবং তাকে বলতেন থাকেন যে বজরংবলী আমাকে আপনার উদ্ধার করতে হবে, নইলে আমি কি করে এখান থেকে উদ্ধার হব। এইভাবে দেখো আমার এক্সাক্ট দিনটা মনে নেই, বোধহয় 40 দিন কি 45 দিন এরকম বোধহয় তিনি কিন্তু সমানে মহাবীরের কাছে প্রার্থনা করে যান যে আমাকে উদ্ধার করুন মহাবীর। এবং সেই সময় একটা অদ্ভুত কাণ্ড হতে থাকে, সমস্ত রাজ্যে বানরের উপদ্রব বেড়ে যায়, মানে সাংঘাতিক পাল পাল বানর কোথা থেকে যে এসে উপস্থিত হয় কেউ জানে না। এবং যেটা সাংঘাতিক, সম্রাট আকবরের সভার মধ্যে বানর ঢুকে পড়ে হামলা করছে, এই মুকুট টেনে নিচ্ছে, এই ছিঁড়ে দিচ্ছে, ধ্বজা ছিঁড়ে দিচ্ছে, এই উল্টে দিচ্ছে, এই করছে, মানে ভয়ঙ্কর উৎপাত শুরু হয়। আর সেই সময়তে গিয়ে তখন আকবর তো একজন শ্রেষ্ঠ সম্রাটদের মধ্যে অন্যতম, তো তিনি বুঝতে পারেন যে কেন হঠাৎ করে এই জিনিসটি হচ্ছে। তিনি তখন তুলসীদাসজির কাছে ক্ষমা চেয়ে সসম্মানে তাকে মুক্ত করেন। তিনি বুঝতে পারেন যে এই যে অলৌকিক ক্ষমতা, এটাই তো যে কোথা থেকে পুরো বানর সেনা চলে এসে একেবারে মানে তছনছ করে দিচ্ছে সমস্ত রাজ্যকে, মানে সভা পর্যন্ত বসতে দিচ্ছে না, এরকম অবস্থা। তো তুলসীদাসজিকে মুক্ত করে দেওয়া হয়। তো এরকম একটি কাহিনী প্রচলিত আছে, এবং কতটা এটা ইতিহাস নাকি এটার মধ্যে কিছু মানুষের বিশ্বাসী মানুষের কিছু ইনপুটস আছে সেটা আমি জোর দিয়ে বলতে পারি না, তবে এই ঘটনাটি আমি শুনেছিলাম। আর এটি কিন্তু অনস্বীকার্য, কারণ মহাবীর চাইলে অনেক কিছুই হয়, ঈশ্বর চাইলে অনেক কিছু হয়। এবং চিরঞ্জীবী তো আমাদের মহাবীর তো চিরঞ্জীবী হনুমানজি, কাজে তিনি চাইলে তিনি অনেক কিছুই করতে পারেন।
আর তুলসীদাসজির তো সেই কৃপা ছিল। তো এই ছিল তুলসীদাসজির কাহিনী। এবার আমরা আবার একটু আমাদের রাম কথাতে যাই, যেখানে আমরা দেখেছি যে অশ্বমেধ যজ্ঞের পর পুত্রেষ্টি যজ্ঞ হয়। ঋষ্যশৃঙ্গ মুনি, যিনি কিনা ছিলেন দশরথ, রাজা দশরথের জামাতা, তিনি করেন। সেখান থেকে একটি দিব্য চরু আসে, সেটি পান করে আমাদের এই তিন রানী কৌশল্যা, কইকেয়ী এবং সুমিত্রা গর্ভবতী হন। রামচন্দ্রের তার ভাইদের জন্ম হয়। আচ্ছা, এবারে কে কে এসেছে বা কারোর কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য আছে কিনা চৈতি একটুখানি দেখে নাও তুমি। মানে ত্রিরঞ্জন ছিল, নিধি, জয়িতাদি অনেকক্ষণ আগেই এসেছে। আগে কি কোনো না প্রশ্ন নেই। চন্দ্রাবসা কিছু আছে না, রঞ্জিতা, ত্রিরঞ্জন ছিল, জয়িতাদি এরা এসেছেন একদম। তো গৌতম ভট্টাচার্য, গৌতম দাস, সেনোরিটা এসেছে। তো অনেকেই আমাদের বন্ধুরা এসেছো। আর আমরা কতক্ষণ পার করেছি সেটা একটুখানি দেখো, যে আমাদের সময় কতটা অতিবাহিত হলো এর মধ্যে। আমরা 1 ঘন্টা অতিবাহিত করে ফেলেছি। এবার আমরা এতে যাব, কৈশোরের সুখস্মৃতি। বাল্মীকি রামায়ণে কিন্তু শ্রী রামচন্দ্রের ছোটবেলার কথা খুব বেশি নেই, মানে তার একদম বাল্যাবস্থার কথা বলছি। সেইটার কিন্তু সেই বাল্যলীলা যেটা শ্রীকৃষ্ণের রয়েছে, সেই রকম শ্রী রামচন্দ্রের বাল্যলীলা কিন্তু খুব বেশি নেই। সেটিকে আমরা পরবর্তীকালে তুলসীদাসজির রামচরিতমানসে আমরা পাই, যে সেই কাকভূষণ্ডির গল্প যেখানে আসে এবং রামচন্দ্রের লীলার কিছু, রঘুবীর রামলালার লীলা যেখানে আছে, কিন্তু বাল্মীকি রামায়ণে কিন্তু খুব বেশি নেই। তা দেখি এখানে আমাদের মাতাজি প্রব্রাজিকা মুক্তি প্রাণা প্রণম্য মাতাজি তিনি কি বলছেন রামায়ণী প্রসঙ্গে। এখানে বলছেন যে শ্রী রামচন্দ্র ভারতবর্ষের সর্বত্র অবতার বলে পূজিত। জার্মান পণ্ডিত উইন্টারনিটস এর মতে বাল্মীকি যখন রামায়ণ রচনা করেন তখনও শ্রী রামচন্দ্র অবতার রূপে পরিগণিত হন নাই। দেখো, বারবার করে এই কথাটা কিন্তু আমি বলি, তোমাদের মনে হতে পারে বারবার এই কথাটা কেন বলে শোন, কিন্তু এই কথাটা খুব ইন্টারেস্টিং, যে আমরা কিন্তু সেই কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না। এমনকি যে দাঁত সে নিজেও বুঝতে পারে না যে তার মর্মটা কি। তো অবতার যখন আসেন তখন কিন্তু অনেক মানুষই তাকে চিনতে পারেন না। আর অবতার নিজেও কিছু সময়ে তিনি কিন্তু বিস্মৃত হন যে তিনি আসলে অবতার, তিনি বুঝতেও পারেন না। বারবার বলার কারণ একটাই, জানো তো, আমরা যখন কোনো মানুষকে খুব সহজে অপমান করি, আমরা যখন কোনো মানুষকে খুব সহজে তুচ্ছ-তাচ্ছিল্য করি, আমরা কিন্তু একটিবারও ভেবে দেখি না যে সেই মানুষটি আসলে কি। আমরা সকলেই সকলের সঙ্গে একরকম ভাবে পরিচিত, কিন্তু আমাদের স্বরূপ কি আমরা নিজেরাও কিন্তু জানি না। এই অবতারের ক্ষেত্রে যদি এই বিভ্রান্তি সৃষ্টি হয়, আমাদের সাধারণ মানুষরা তাহলে কোথায় যাই? আমরা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেদের স্বরূপটাও আমরা জানি না, যে আমরা ঠিক কে, আমরা কোথা থেকে এসেছি, এই চেহারাটা, এই সোমশুভ্র, এটাই কি আমি, নাকি এইটাকে, এই দেহকে, এই নামকে অতিক্রম করে আরো কিছু আছে যেটি আমি, এবং সেইটির স্বরূপ কি আমি জানি না। আমি সেরকম যখন নিজেকে জানি না,
আমি কি বুঝতে পারি যে আজ আমি যার সঙ্গে আমার জীবন ভাগ করে নিয়েছি, ওকে আমি চৈতি বলে চিনি, ওর এই চেহারাটি আমার কাছে পরিচিত, কিন্তু ওর স্বরূপটি কি আমি কি জানি? আমি তো জানি না। কাজেই আমরা কেউই কিন্তু কারোর স্বরূপ সম্বন্ধে ওয়াকিবহাল নই। অথচ আমরা মানুষকে অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কি বলবো, যে তার সম্বন্ধে কটু উক্তি করা, তার প্রতি তাকে জাজ করা, এই জিনিসটি তো মানে একদম আমাদের চলতেই থাকে। কে জানে কোন মহাত্মাকে চোখের সামনে পেয়ে আমরা তাকে হারাচ্ছি না তো, আমরা তাকে চিনতে পারছি না, এরকম হচ্ছে না তো, যে আজকেও হয়তো এমন কোন মহাত্মা বর্তমান আছেন যার বাইরের আবরণ দেখে তাকে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু তার ভিতরে যিনি রয়েছেন আমরা তাকে চিনতে পারছি না। অতএব কাউকে অপমান করা ঠিক নয়। আমার মা ছোটবেলাতে বলতেন, এটা বিশ্বাস, জানো তো, বলে অনেক সময় না ভগবান ভিখারির বেশে আসেন, অনেক সময় সাধারণ রাস্তায় পথ চলতি ভারসাম্যহীন মানুষের বেশে আসেন, আমরা কিন্তু চিনতে পারি না। তিনি সেখানে আমাদের লক্ষ্য করেন, বিচার করেন যে আমরা তাদের প্রতি কি আচরণ করছি। কেউ এই পাগল বলে ঢিল ছুঁড়ে মারছে, নাকি কেউ তাকে জল খেতে দিচ্ছে, বা তার সঙ্গে দুটো ভালো কথা বলছে, বা তাকে আদর যত্ন না করুক তাকে অপমান করছে না অহেতুক, সে তার মতো আছে। এইগুলো কিন্তু সেরকম ভাবে কোনো ভিখারি এলে আমরা বলি না, আমরা যখন মাফ করো ভাই বা মাফ করো বাবা বলে আমরা কিন্তু কপালে হাত ঠেকাই যে আর পাচ্ছি না, মাফ করো, এইটা বলি। এই যে কপালে হাত ঠেকিয়ে সেই ভিখারিকে আমি হয়তো দিতে পারলাম না কিছু, কিন্তু আমি অন্তত মাথায় হাত ঠেকিয়ে মাফ করো বাবা, আমাকে ক্ষমা করে দাও। তো এই যে আবার কেউ হয়তো তাকে দূর দূর করে কতগুলো কটু কথা বলে তাকে তাড়িয়ে দিচ্ছে, অহেতুক কটু কথা। তো এই জিনিসগুলো নাকি আমার মা বলতেন, মানে তখনকার মাদের বিশ্বাস থেকে, যে বাবা এরকম বুঝলি, এরকম ছদ্মবেশে ঠাকুর কিন্তু মাঝে মাঝে তোকে পরীক্ষা করতে আসে। কাজেই কারুর সঙ্গে কটু ব্যবহার করার আগে, কাউকে তিরস্কার করার আগে, কারুর সম্বন্ধে নিন্দাবন্ধ করার আগে ভালো করে ভেবে দেখবে যে তার মধ্যে সেই অবতারের সম্ভাবনা নেই তো, তিনি কোনো মহৎ কাজ করতে আসেননি তো, যে আমরা তাকে দেখেও দেখলাম না, বুঝেও বুঝলাম না, হারিয়ে ফেললাম। সেই জন্য এই কথাটি বারবার করে বলা। বলছেন আবার উনি যে জীবিত কালে তাহারা সাধক সাধিকা রূপে খ্যাতি লাভ করা দূরে থাকুক, কেহ কেহ নির্যাতন পর্যন্ত ভোগ করিয়াছে, কিন্তু দেহত্যাগের বহু বর্ষ পরে তাহারা জনসাধারণের নিকট উচ্চ আসন লাভ করিয়া পূজিত হইয়াছে। তো এইটা একটি খুব সাংঘাতিক কথা। এইবারে হচ্ছে যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তারা তো জন্মালে, এবারে সেই কাহিনীতে আসি। রাম ভরত লক্ষ্মণ ও শত্রুঘ্ন রাজপ্রাসাদে রাজৈশ্বর্যে ধীরে ধীরে বর্ধিত হইতে লাগিলেন। যদিও চারি ভ্রাতার পরস্পরের প্রতি ভালোবাসা অতিশয় দৃঢ় ছিল, তথাপি যে কারণে হোক লক্ষ্মণ রামের প্রতি ও শত্রুঘ্ন ভরতের প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন। চারি ভ্রাতাই অপরূপ রূপলাবণ্য বিশিষ্ট, অমিত বিক্রমশালী, বিনীত ও মহৎ গুণসমূহে বিভূষিত, সকলেই বেদ ও অন্যান্য শাস্ত্রে সুপণ্ডিত, অস্ত্রবিদ্যায় পারদর্শী। ইহাদের মধ্যে জ্যেষ্ঠ শ্রীরামচন্দ্র
দশরথের প্রাণতুল্য ও প্রজাগণের নিরতিশয় প্রিয়পাত্র ছিলেন। পুত্রগণের বিবাহের কাল সমাগত দেখিয়া দশরথ যখন এই বিষয়ে চিন্তা করিতেছেন, তখন সহসা একদিন মহাতপস্বী বিশ্বামিত্র নৃপতির সাক্ষাৎ মানসে অযোধ্যায় আগমন করিলেন। তার মানে দেখছো, রামচন্দ্র কিন্তু ছোটবেলাতে খুব সুন্দর দেখতে, প্রচুর বিদ্যায় তিনি নানান রকম বিদ্যায় তিনি পারদর্শী, এটা আছে। কিন্তু এই যে অলৌকিক লীলা, সেটি কিন্তু আমরা রামচরিতমানসে পারি। এখানে একটি জায়গাতে লিখেছেন যে ভক্তপ্রবর তুলসীদাস বহু পরে তাহার রামচরিতমানসে রামের অলৌকিক বাল্যলীলা নানা ভাবে বর্ণনা করিয়াছেন। উহা তাহার প্রেম ও ভক্তিপূর্ণ হৃদয়ের অনুভূতি। কিন্তু বাল্মীকি রামায়ণে রামের বাল্যলীলা সম্বন্ধে কোনো বর্ণনা নাই। হ্যাঁ, কাজে ওই যে প্রথমে বললাম যে বাল্মীকি তো রামের সমসাময়িক, সে কিন্তু রামচন্দ্রকে অনেকটা মানুষ হিসেবে যেমন ছিলেন, সেই হিস্টোরিক্যাল ফ্যাক্টস গুলো অনুযায়ী তিনি রামচন্দ্রের চরিত্র চিত্রণ করেছেন, নট অ্যাজ আ গড। পরের দিকে হয়তো গিয়ে সেটার কিছু কিছু প্রকাশ এসেছে, যখন তার সেই সীতা হরণের পরের যে অধ্যায়টা, কিন্তু তার আগের জায়গাতে কিন্তু রামচন্দ্রকে রাখা হয়েছে মানুষ হিসেবে। হ্যাঁ, তো সেই বর্ণনাটাই হচ্ছে। এবারে কি হচ্ছে যে রামচন্দ্রের বিয়ের বয়স হয়েছে। বিয়ের বয়স মানে ভেবো না যে 28 বছর, 30 বছর কি 32 বছর হয়েছে। রামচন্দ্র তখন বোধহয় খুব সম্ভবত ছিলেন 16 বছর বয়সী। হ্যাঁ, তো লেখার মধ্যে আসবে যে এই মানে বালক, বাকি ভাইরা আরো ছোট, বুঝতে পারছো, সেটাই নাকি বিবাহের বয়স। এবং রাজা খুব চিন্তিত যে কোথা থেকে পাত্রী আসবে, সেই পাত্রীকে সুযোগ্য পাত্রী তে তিনি বিয়ে দেবেন তার ছেলেদের। বিশ্বামিত্র ক্ষত্রিয়, কান্যকুব্জের রাজা, গাধীর তনয়। বাহুবলে বহুবার ক্ষত্রিয় বৃন্দকে পরাজিত করিয়াছিলেন। অবশেষে কঠোর তপস্যার দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করিয়া তিনি মহর্ষিগণের অন্যতম বলিয়া পূজিত হন। বিশ্বামিত্র উপাখ্যান প্রমাণ করে যে ওই সময় পর্যন্ত জাতি বিভাগ বংশগত হইয়া উঠে নাই। ক্ষত্রিয় হইয়া জন্মগ্রহণ করিলেও যে কেহ ব্রাহ্মণোচিত ধৈর্য, ক্ষমা, সহিষ্ণুতা ও অধ্যাত্মপরায়ণ হইলেই ব্রাহ্মণ বলিয়া স্বীকৃতি লাভ করিতেন। তার মানে তখনকার সমাজে আমি যেহেতু চক্রবর্তী বা চ্যাটার্জি বংশে জন্মেছি, আমি ব্রাহ্মণ, এই ব্যাপারটা কিন্তু ছিল না, জানো তো। মানে আমি যদি চাই, আমি আমার গুণাবলীকে অন্য দিকে চালনা করে, আমি আমার কর্মকে অন্য কর্মের পরিবর্তন করে আমি কিন্তু অন্য যে কোনো একটি শ্রেণীতে চলে যেতে পারতাম। তো উনি ছিলেন কান্যকুব্জের রাজা, গাভীর তনয়। এই কান্যকুব্জ কথাটা বলাতে না আমার একটা মজার কথা মনে পড়ে গেল। এটা নিজের ব্যাপার, নিজের কথা বলছি, যে আমরা না আসলে, আমি তো চক্রবর্তী, আমাদেরকে বলো যে সোমশুভ্র চক্রবর্তী, আমরা কিন্তু আসলে চক্রবর্তীটা উপাধি। চক্রবর্তী যাদেরকেই চক্রবর্তী দেখো, তারা কিন্তু অরিজিনালি অন্য কোনো তাদের সারনেম। তো আমরা হচ্ছি চট্টোপাধ্যায়। হ্যাঁ, আমরা চট্টোপাধ্যায় থেকে চক্রবর্তী উপাধি প্রাপ্ত। তো আমি আমার গুরুজনদের কাছে শুনেছি যে এই কান্যকুব্জ থেকে কিন্তু আমাদের আগমন। মানে সেই সময় নাকি খুব সম্ভবত, হ্যাঁ, বল্লাল সেন বা এরা কেউ, কোন রাজা আমার নাম এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু তিনি নাকি যখন বঙ্গদেশের প্রতিষ্ঠা হচ্ছে তখন 5 জন ব্রাহ্মণ পরিবারকে কান্যকুব্জ থেকে নিয়ে আসেন
এখানে রিলোকেট করার জন্য, এবং এখানে যাতে মানে এই বঙ্গদেশে যাতে তারা সেই ব্রাহ্মণ্য সেই সমাজটাকে যারা যাতে বাড়ায়। তো সেই সময় নাকি আমাদের কোনো এক পূর্বপুরুষ কান্যকুব্জ থেকে এইখানে এসে উপস্থিত হন এই বঙ্গদেশে, এবং তারপর থেকে আমরা থাকতে 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 আজকের এই বাঙালি, এই আটপৌরে বাঙালি জীবন। এই কান্যকুব্জ শব্দটা পড়ে আমার মনে পড়ে, যেটা কানজ, আমরা কানজ বলি, হ্যাঁ, উত্তরপ্রদেশ। তো সেইখানে মহারাজ গাধীর তনয় ছিলেন ইনি, এবং আমরা জানি বিশ্বামিত্রর ধ্যান ভঙ্গ করার জন্য অপ্সরা মেনকা আসেন, মেনকার থেকে সন্তান জন্মায় শকুন্তলা, শকুন্তলার সন্তান হচ্ছে রাজা ভরত, এবং সেই ভরত থেকেই কিন্তু ভারতবর্ষ এই নাম। আর সেই ভরতের ওখান থেকে কিন্তু আবার কুরুবংশ শুরু হয়ে যাচ্ছে। মানে মহাভারতের যেই বীজটা, তার কিন্তু এইখানে বিশ্বামিত্রর মধ্যে আমরা রামায়ণে পাচ্ছি সেই বিশ্বামিত্রকে, যিনি কিনা পরবর্তীকালে মহাভারতের এই বীজ বিরাট মহিরুহে পরিণত হবে। এবার তিনি তো এলেন, এবারে তিনি এসে বললেন যে মহারাজ দশরথ, আমি তো একটা যজ্ঞ করছি, বিশাল যজ্ঞ, ভীষণ উৎপাত করছে রাক্ষস খোকস, তোমার ছেলেকে চাই, তোমার ছেলেকে। বলে কেন, আমার ছেলে কি করবে? তোমার ছেলে আমাদের রক্ষা করবে, আমাদের যজ্ঞকে সুষ্ঠুভাবে হতে দেবে। তখন দশরথ বলছেন আমি চাই, আমি তো রাজা। বলছে না না, তোমাকে দিয়ে হবে না, আমার রামচন্দ্রকেই চাই। আর রামচন্দ্র গেলে লক্ষণ যাবেই, দুজন একেবারে পরস্পর একদম এটুলি যাকে বলে, তো এই গেলে ও তো যাবেই। এবারে কথা হচ্ছে মহর্ষি বিশ্বামিত্র নিজে তো ক্ষত্রিয় বংশোদ্ভূত, এবং এই যে বলছে বহুবার তিনি ক্ষত্রিয়দের সঙ্গে লড়াই করেছেন, তিনি তো বিশাল শক্তি সম্পন্ন, তো তিনি তো নিজেই রক্ষা করতে পারেন নিজেকে, তাহলে দুটো ছোট ছোট বাচ্চা ছেলের সহায়তা তার দরকার কেন? না, তিনি সেই সময় যে একটি ব্রত পালন করছিলেন, যেই ব্রততে ক্রোধ প্রকাশ করা নিষিদ্ধ, যে ক্রোধ যদি প্রকাশ করে ফেলো তাহলে কিন্তু তোমার ব্রত উপাচার সংকল্প নষ্ট, এবং তুমি তোমার অভিষ্ট লাভ করবে না, বৃথা হয়ে গেল। বলছেন ওই ব্রত অনুষ্ঠান কালে কাহার উপর ক্রোধ প্রকাশ করিবার নিয়ম ছিল না। ব্রত অসমাপ্ত থাকিতেই রাক্ষসগণ যজ্ঞবেদীর ওপর রুধির বর্ষণ করিয়া অত্যাচার আরম্ভ করিল। মানে যজ্ঞের এর মধ্যে রক্ত ঢেলে দিচ্ছে। নিয়মবদ্ধ বিশ্বামিত্র ক্রোধ প্রয়োগ করিতে না পারায় কোন প্রকার প্রতিকার সমর্থ হইলেন না। বিশ্বামিত্রের রাগ তো খুব হচ্ছে, কিন্তু তিনি তো ক্রোধ প্রকাশ করতে পারবেন না, তাহলে তো এই যে ব্রত, এই অনুষ্ঠান তো বৃথা হয়ে যাবে, কাজেই সেটা তো তিনি করতে পারবেন না। সেই জন্য তার এই বালকদেরকে চাই। আর এই জায়গা থেকেই রামের সঙ্গে যে অসুরদের বা রাক্ষসদের শত্রুতা এই শুরু হলো, এইখান থেকে শুরু, যেটা চলবে আজীবন। কেহ কেহ ইহাকে আর্য ও অনার্যের যুদ্ধ বলিয়া উল্লেখ করেন। তাহাদের মতে রামচন্দ্রের দ্বারা দাক্ষিণাত্যে অনার্য জাতি সকল বিজিত হয় ও আর্য ধর্ম স্থাপিত হয়। এটাকে আবার বলছে আর্য অনার্যের। দেখো, রাক্ষস বলতে আমরা যেটা বুঝি না যে সেই হাউ মাউ খাউ করছে, মূলোর মতো দাঁত, কুলোর মতো কান, এই জিনিসগুলো কিন্তু না। এখানে এই যে বড় বড় উপাখ্যানগুলোতে রাক্ষস বলো, বানর বলো, নাগ বলো, এই যে বিভিন্ন মানে নাগ মানে এখানে সত্যি কিন্তু বিষধর সর্প নয়, বানর মানে সত্যি সত্যি মানে আমাদের বাঁদর বা হনুমান নয়,
এখানে অসুর বলতে বা রাক্ষস বলতে সেই আমাদের ঠাকুমার ঝুলির মতো রাক্ষস তা কিন্তু নয়। এরা মানুষেরই বিভিন্ন প্রজাতি, বিভিন্ন প্রকার ভেদ, তাদের জাতিগত কিছু বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ পার্থক্য ছিল, যেটা একে অপরকে পৃথক করত, এবং সেই জন্যই এই নামগুলোতে তারা বিভিন্ন নামে তারা অভিহিত হতো। এখানে কি বলছেন যে ওই সময় ভারতবর্ষের মধ্যপ্রদেশ হইতে আরম্ভ করিয়া দক্ষিণ দেশ পর্যন্ত বহু আর্যেতর জাতি বাস করিতেন, মানে অনার্যরা। লঙ্কার রাজৈশ্বর্য, রাজ্য পরিচালনা নীতি, রাক্ষসদিগের বল বুদ্ধি বিক্রম প্রভৃতি উহাদিগকে নিতান্ত অসভ্য বলিয়া নির্দেশ করে না। মানে সোনার লঙ্কা, সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন এবং রাবণ কিন্তু রাবণ ওয়াজ এ গ্রেট কিং, মানে রাজা হিসেবে তিনি কিন্তু প্রথম দিকে তাকে যা দেখা যায়, এবং তিনিও কিন্তু দেখো ব্রাহ্মণ থেকে তিনি কিন্তু হয়েছেন ক্ষত্রিয়। সে রাবণের প্রসঙ্গে যখন আমরা আসবো তখন সেই জায়গাটাতে আমরা যাব, যে সে ব্রাহ্মণ কুলে জন্ম কিন্তু সে ক্ষত্রিয়র ধর্ম পালন করে, সে রাজা, এবং তার মানে খুব ফ্লারিশিং কিংডম ছিল। হ্যাঁ, সোনার লঙ্কা, সোনার লঙ্কাকে লিটারালি মেড অফ গোল্ড এটা হয়তো নয়, কারণ তাল তাল সোনা দিয়ে ওরকম ভাবে কোনো শহর তৈরি হওয়া পসিবল না। সোনার লঙ্কা মানে সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো সোনার টুকরো ছেলে, হ্যাঁ, সোনার মতো মন। তো সোনা এখানে কিন্তু ঐশ্বর্য, হ্যাঁ, যে ঐশ্বর্যশালী একটি দেশ। সোনার লঙ্কা মানে সোনার বাংলার মতো একটা ঐশ্বর্যশালী দেশকে শাসন করার জন্য যা যা দরকার, হ্যাঁ, মানে রাজা হিসেবে তিনি এতটাই ভালো ছিলেন যে তার রাজ্যটা কিন্তু খুব ফ্লারিশিং একটি রাজ্য ছিল। তাই সেই জন্যই সোনার লঙ্কা, মানে সেই মেটাল গোল্ড কিন্তু নয়। এবারে কি হচ্ছে, তারা যে অসভ্য ছিল এটা কিন্তু বলছে না, তারা খুব সভ্য মানে কিন্তু মার্জিত পরিশীলিত সেই সভ্য নয়। সভ্য বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে তারা সভ্য, বিজ্ঞানের দিক থেকে যেমন বলা হয় রাবণ কিন্তু অন্তরিক্ষ সম্বন্ধে, ইউনিভার্স কিভাবে করে, বিভিন্ন সৌরজগৎ, বিভিন্ন প্ল্যানেটস, গ্রহ তারকা, এগুলির বিশেষ জ্ঞান ছিল রাবণের। যে রাবণ কিন্তু মানে কি বলবো, অ্যাস্ট্রোলজি বলো সেই সম্বন্ধে, এবং এই অ্যাস্ট্রাল বডিজ যেগুলো বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে তিনি খুব জ্ঞানী ছিল। হ্যাঁ, এটা ছিল। এইবারে কি বলছে যে আর্য জাতির সভ্যতা ও সংস্কৃতির প্রতিষ্ঠা অধ্যাত্মবাদের উপর এবং আর্যেতর সভ্যতা ভোগবাদের উপর প্রতিষ্ঠিত। এই জায়গাটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, যে আমরা নিজেরা কোন জায়গায় যাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু দেখো, আর্যরা ছিল দুটোই সিভিলাইজড, সভ্য জাতি বলতে সিভিলাইজড জাতি দুটোই। আমি কিন্তু এখানে রিফাইনমেন্ট বা পরিশীলিত সূক্ষ্ম এই ব্যাপারটাতে যাচ্ছি না, আমি যাচ্ছি সভ্যতা মানে নগর, বিজ্ঞান, প্রযুক্তি, এই সব দিক দিয়ে, টাউন প্ল্যানিং, এভরিথিং, এগুলো নিয়ে দুটো জাতি উন্নত। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি, যে আর্যদের সংস্কৃতির প্রতিষ্ঠা ছিল আধ্যাত্মবাদ। ভারতবর্ষকে আমাদের স্বামীজি বলেছিলেন প্রত্যেক জাতির মধ্যে একটি এসেন্স থাকে, একটি প্রাণ রস বা প্রাণ শক্তি থাকে। ভারতের ক্ষেত্রে সেটা আধ্যাত্মবাদ।
এই আধ্যাত্মবাদ থেকে আমরা যখন সরে আসি তখন কিন্তু আমাদের অপমৃত্যু হয়। মানে he was not talking about physical death, আমাদের শরীরের death. He was not talking about that. উনি বলছিলেন যে আমাদের জাতি হিসেবে আমরা একটি মৃত জাতিতে পরিণত হই যখন আমরা আমাদের অধ্যাত্মবাদ থেকে সরে দাঁড়াই। চৈতি একটা ফোন আসছে, একটু ডিসকানেক্ট করে দাও, আর তারপর আবার রিজিউম করতে হবে এটাকে। আমরা আবার এসে গেছি আমার মনে হচ্ছে, একটুখানি চেক করে দেখো যে আমরা এই মাঝখানে ফোন এসে গেলে না এটা খুব মুশকিল হয়, কিন্তু কাউকে তো দোষ দেওয়া যায় না, তারা জানেন না, অনেকে জানেন না যে এই সময় আমরা লাইভে থাকি। তো কি হয়েছে যে এখানে বলছে কিন্তু অনার্যদের যেটা ছিল সেই তাদের সংস্কৃতিটা পুরোপুরি ভোগবাদের উপরে, আমরা কিন্তু সেদিকেই এগোচ্ছি। আমরা এগোচ্ছি কি আমরা চলে গেছি? আধ্যাত্মবাদ পেছনে চলে গেছে, ভোগবাদ নিয়ে চলছে কচর 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 কচর। তো এই জিনিসটা আমরা ভোগবাদী হয়ে গেছি। তো এই যে সেটাই কিন্তু আর্য অনার্য জাতির দুটো সভ্যতাকে এ করে। আমাদের দেখো, আমাদের নাচ গান লিটারেচার সবকিছু কিন্তু ঈশ্বর চিন্তাকে কেন্দ্র করেছিল। আমাদের নাচ গান অভিনয় বা সাহিত্য কোনো কিছুই কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য ছিল না। আজকে আমরা গানকে, নাচকে, অভিনয়কে, সমস্ত সৃজনশীলতাকে আমরা এন্টারটেইনমেন্ট হিসেবে দেখি, বিনোদনের অঙ্গ বলে দেখি, কিন্তু আমাদের দেশে ভারতবর্ষে এগুলো বিনোদনের অঙ্গ ছিল না। এইগুলো সব কিছু ছিল আমাদের ধর্মাচরণের অঙ্গ। গান থেকে শুরু করে সমস্ত সৃজনশীলতা আমাদের ধর্মাচরণের অঙ্গ ছিল। এইটাই কিন্তু আমাদের প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে একটা বিরাট তফাৎ। এইবারে দেখো অসুর কাকে বলছি সেটা কি সুন্দর ব্যাখ্যা, যে পার্থিব ভোগ সম্পদ যাহাদের জীবনের একমাত্র কাম্য বা লক্ষ্য, তাহারাই নীতিজ্ঞান বিরহিত, পরশাপহারী, লোভী ও অত্যাচারী হয়। যে বাই হুক অ্যান্ড ক্রুক আই হ্যাভ টু গেট দিস, এটা আমাকে পেতেই হবে যে করে হোক। তখন তো আমি নৃশংস নিষ্ঠুর, ধ্বংস করে দিতে পারি আমার নিজের পাওনা বুঝে নিতে, অন্যের জিনিস, হ্যাঁ একদম। এইবারে কি হচ্ছে, চরিত্র ও কার্যকে নিয়ন্ত্রিত করবার জন্য কোনো উচ্চ মহৎ আদর্শ না থাকায় যাবজ্জীবেত সুখং জীবেত, যারা হৃদং কৃত্বা কৃতং পিবেত, চারবাক দর্শন। যে চারবাক দর্শন কি বলতো, যে ঋণ করে ঘি খাও, আর সেই ঋণের টাকা যদি কেউ চাইতে আসে, এই আমার কাছ থেকে ধার নিয়েছিস, তাহলে খুব মজা করে বলছে এতদিন ঘি খেয়েছো কিসের জন্য, দাও দুমদাম তাকে। মানে কি ভয়ঙ্কর ফিলসফি, যে আমি লোন করলাম, করে আমি একটা বিশাল ভোগের জিনিস কিনলাম, কি আমি ঘুরে বেড়াচ্ছি, ফরেন ট্রিপ করছি, জামা কাপড় পরছি, নানান রকম কাজ করছি, এবারে এই ব্যাংক বললো যে ইএমআই ডিউ আছে, আমি ব্যাংকে দুমদাম দিলাম গিয়ে, বা যে লোন দিয়েছে তাকে আমি একদম দিলাম পিটিয়ে, কারণ ঘি খেয়ে স্ট্রেংথ করেছো কিসের জন্য। এই ফিলসফিটা চারবাক দর্শন। যারা দর্শনের ছাত্রছাত্রী আছে তারা জানে যে চারবাক দর্শনটা এর ওপরেই। এই চারবাক দর্শন হয়ে গেছে এখন আমাদের দর্শন। এইবারে কি বলছে, যে অসু অর্থাৎ প্রাণধর্মী বলিয়া ইহারা অসুর।
যারা শুধুমাত্র এই লাইফটাকে সাস্টেইন করার জন্য কাজ করে, ভেতরের আরো একটা ফোন আসছে চৈতি, আরো একটা ফোন আসছে। আমরা আবার কি আমরা ফিরেছি? কেউ যদি থাকো একটু বলো আমরা কি ফিরেছি? আমাদের দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমার মনে হয় আমরা এসেছি। হ্যাঁ বন্ধুরা, এগুলো এই ত্রুটিগুলো কিন্তু একটুখানি ক্ষমা করে দিও। আর খুব বেশিক্ষণ আমরা যাব না, এই আজকে অসুরের আলোচনাটা করে আজকের মতো আমরা সাঙ্গ করব, কারণ অনেকগুলি ইম্পর্টেন্ট ফোন কলস আমি কেটে দিয়েছি, প্রত্যেকটা খুব জরুরি ছিল। তো কি বলছে যে অসু অর্থাৎ প্রাণধর্মী, আমাদের এই প্রাণটাকে রক্ষা করার জন্য যা যা করার আমরা তাই করছি। আমরা সেখানে কিন্তু আমাদের মনকে, আমাদের আত্মাকে, সেগুলোকে বাঁচিয়ে রাখার যে কি উপায়, সেগুলোকে যে সমৃদ্ধ করার কি উপায়, সেদিকে আমাদের বিশেষ মন নেই। সেই জন্য আমরা কিন্তু এখন, শুনতে খুব খারাপ লাগলেও, অসুর, কারণ আমাদের জীবনটা প্রাণধর্মী হয়ে গেছে। মনে হয় যক্ষ, রক্ষ, অসুর, দৈত্য, দানব প্রভৃতি ইহাদের শ্রেণী বিভাগ মাত্র। বর্তমান যুগেও এই অসুরের সংখ্যা কম নয়। মাতাজি বলছেন, সভ্যতার আদি যুগ হইতে এই অসুর দল কর্তৃক মানব জাতি নিরন্তর পীড়িত, অত্যাচারিত। কদাচিৎ ইহাদের মধ্যে ন্যায়নিষ্ঠ, ধর্মভীরু বিভীষণ ও প্রহ্লাদের মতো ভক্তের আবির্ভাব হয়। কখনো কখনো এই অসুর জাতির মধ্যে বিভীষণ, ধর্মাত্মা বিভীষণ বা প্রহ্লাদের মতো কোন মহাপ্রাণ জন্মান। রাক্ষসগণ নরমাংস ভোজী ছিল কিনা বলা কঠিন। অমর কোষে রাক্ষস শব্দে নিশাচর নির্দেশ করা হইয়াছে। রাক্ষস মানে নিশাচর, এইটাই যে যারা রাত্রিরে বিচরণ করে চারিদিকে। কিন্তু তারা নরমাংস ভোজী ছিল কিনা এটা কিন্তু মানে এতে ডাউটস আছে। আর কি বলছে যে নিশাকালে ইহারা যত্রতত্র বিচরণ করিত, রাত্রিরে কাজ করত। এখনকার দিনে দেখো নাইট শিফটে অনেকে কাজ করে, এখন অনেক ভালো কাজ হয়, সেটা না, কিন্তু রাতের অন্ধকারে যে অনৈতিক কাজগুলো সমাধা হয়, এটা তো মানতে হবে যে যত রকম অনৈতিক কাজ সেগুলো কিন্তু বেশিটাই রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে মানুষ করে। তো এই ধরনের কাজ যারা করত তাদেরকেই বলছে। তো ঋষিগণের তপবনে অকস্মাৎ দলবদ্ধভাবে আবির্ভূত হইয়া যজ্ঞ পণ্ড করিয়া নানাভাবে অত্যাচার করছিল এই রাক্ষসেরা। আর এদেরকে দমন করার জন্য আমাদের রাম তখন 16 বর্ষ অতিক্রম করেননি, বালক বলিলেই চলে। 16 বছর, হ্যাঁ 16 বছর অতিক্রম হয়নি তখন, 16 কমপ্লিট করেনি। সেই সময়তেই রাম চান এই যজ্ঞকে রক্ষা করতে, তার অনুজ লক্ষণ, যিনি কিনা আরো ছোট, তাকে সঙ্গে নিয়ে। তো আজ আমরা রাম কথাকে এই জায়গাতেই রেখে তোমাদের কাছ থেকে বিদায় চাইব। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও। আমরা আবার পরের বুধবার ফিরব ঠাকুর মায়ের সংসারে। তবে একটা কথা আমরা অভিযোগ করছি না, কিন্তু একটু খারাপ তো লাগে, একটু অভিমান হয়। আমরা দেখলাম যে আমাদের ভিউ, মানে এই ঠাকুর মায়ের ভিউটা নিয়ে কিন্তু আমি একটু
আমি অন্য কোনো সময় কিন্তু বলি না যে গল্প হলেও সত্যির ভিউ বা ওর রান্নার ভিউ, এই জিনিসটা নিয়ে আমি কখনো কথা বলি না। কারণ ঠাকুর মায়ের ব্যাপারটা আমার কোনো রকম ভিউজ করা, ওয়াচ আওয়ার্স, এইসবের ব্যাপার আমি তার মধ্যে এটাকে আমি রাখি না। আমি চাই, আমরা চাই যে যতদূর সম্ভব ঠাকুর মাকে নিয়ে আমরা আলোচনা যদি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারি। কিন্তু যেন তো দুর্ভাগ্য হয়তো আমাদের অপারগতা যে এইটা স্টিপলি ডিক্লাইনিং, মানে যখন ইউটিউবে প্রথম পর্ব আসে তার 700-র ওপর ভিউ যায়, দ্বিতীয় পর্ব আসে সোজা 700 থেকে নেমে যায় 200 কিছু, 200 সামথিং ভিউ হয়। তারপরে তৃতীয় পর্ব যখন আসে সেটি 120, 21, 22 এরকম কিছু ভিউ পায় 700 থেকে। শেষ পর্বটি, এর আগের পর্বটি যখন আসে কোন রকমে বেয়ারলি 101 কি 103 বোধ হয় তার ভিউ হয়। আমি জানি না এই পর্বটি এলে হয়তো 70-80টা ভিউ এগিয়ে দাঁড়াবে। মানে আমাদের ঠাকুর মায়ের কথাটা হয়তো ঠিকভাবে পৌঁছচ্ছে না, সেটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা যে আমরা হয়তো সেইভাবে ঠাকুর মাকে বন্ধুদের কাছে উপস্থাপন করতে পারছি না, যার ফলে 700 থেকে ভিউ 100-তে এসে নেমেছে। হয়তো পরবর্তীকালে আরো অনেক নেমে যাবে, কিন্তু নেভার মাইন্ড, আমরা আমাদের কাজ করব। কিন্তু সত্যি কথা বলতে কি, এই ঠাকুর মায়ের সংসারের লাইফটা আমরা ভিউ বা ওয়াচ আওয়ার্স এর জন্য ওগুলোকে মাথায় রেখে কখনো করি না, করবো না। তবে হ্যাঁ, চাই যে এটি ছড়াক, এটি আরো ছড়িয়ে পড়ুক বন্ধুদের মধ্যে এবং আরো অনেক মানুষের সমাগম ঘটুক। কিন্তু একটি আশার বাণী আছে, অনেকেই আমাদের ফেসবুকের এই পরিবারে কিন্তু যুক্ত হচ্ছে, সেটি কিন্তু অনস্বীকার্য যে অনেক মানুষ আমাদের সঙ্গে ফেসবুকে ঠাকুর মায়ের সংসারে যুক্ত হচ্ছেন। কিন্তু সেই আমরা ইউটিউবে যেটা ভেবেছিলাম হয়তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হবে, এটা গ্রহণযোগ্যতা হয়তো পাচ্ছে না সেভাবে। তো যাই হোক, এটা অভিযোগের কথা না, এটা কিছুটা মন খারাপের কথা। তোমরা তো এখানে সবাই আমাদের পরিবারের সদস্য, বড় দিদিরা আছেন মাথার উপর, দাদারা আছেন, ছোট ভাই বোনেরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন। তো তাদের কাছে নিজেদের মনের কষ্টটা একটু ভাগ করে নিলাম আর কি। এর জন্য তোমরা কিছু মনে যেন করো না যে আমরা ওয়াচ আওয়ার্স এর লিপসায় এটা করছি, সেটা কিন্তু নয়। আমরা ঠাকুর মাকে সত্যি সত্যি মাথায় করে আরো অনেক দূর ছড়িয়ে দিতে চাইছি, সেটি হয়তো এই মুহূর্তে হচ্ছে না, তাই মনটা একটু খারাপ। যাই হোক, আমরা আমাদের কাজ অবশ্যই করব। আজকের মতো আমাদেরকে বিদায় দাও, আমরা আবার ফিরে আসবো তোমাদের কাছে। তো ঠাকুর মা এবং স্বামীজির প্রতি আরো একবার আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের পর্ব আমরা শেষ করছি এবং বিশ্বকবিকে আরো একবার তার জন্মদিনের এই পুণ্য লগ্নে, এই পুণ্য দিনে তাকে আমাদের বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার গরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারি। ঠাকুর মা, স্বামীজি, আমাদের জনার্দন নারায়ণ গোপালের কৃপা
সকলের ওপর বর্ষিত হোক। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমাদের পর্বের ইতি টানি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। শুভরাত্রি। শুভরাত্রি।